তোমরা কি সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? Yes, ma'am. জি ম্যাডাম। আমাকে দেখা যাচ্ছে ক্লিয়ারলি? জি ম্যাডাম। ওকে, তাহলে আমরা আজকে শুরু করব ইনফেরিয়র এক্সট্রিমিটি লোয়ার পার্ট, সেটা হচ্ছে বোনস দিয়ে। আমরা হচ্ছে অ্যাবডোমেনের হিপ বোন পড়েছি, হিপ বোনের অ্যাটাচমেন্ট এগুলো সব মনে আছে মোটামুটি? যেহেতু অ্যাবডোমেনের আইটেম দিচ্ছি আমরা, ইউটেরাস, ওভারি, এই মানে রিপ্রোডাক্টিভ সিস্টেমের আইটেমই কিন্তু অলমোস্ট চলছে, তাই না? তাহলে ইনফেরিয়র এক্সট্রিমিটি আমাদের শুরু হচ্ছে পায়ের বোনস দিয়ে, ঠিক আছে? একদম উপরে থাকছে হচ্ছে ফিমার, ফিমারের নিচে হচ্ছে মানে থাইয়ে, যেটা থাই বোনস হচ্ছে ফিমার। তারপর হচ্ছে আমরা লেগে চলে যাই, লেগে থাকবে হচ্ছে আমাদের টিবিয়া, ফিবুলা, তারপর হচ্ছে আমাদের ফুটের কিছু বোনস আছে। এখন আজকে আমরা পড়বো ফার্স্ট যে বোনটা, সেটা হচ্ছে ফিমার। নাম শুনেছো আগে? জি ম্যাডাম। আচ্ছা, কোত্থেকে শুনেছো? ক্লাস 9-10? আমি এটা বডির লার্জেস্ট বোন তাই। আচ্ছা, ভেরি গুড। বডির লার্জেস্ট বোন, লার্জেস্ট বোন হলে তাহলে মানে তাহলে কি আমরা আইডিয়া করতে পারি যে একটা পার্সনের হাইট ডিপেন্ড করবে কোন বোনসের উপরে? ফিমারের উপর। ফিমারের উপর, ভেরি গুড। তার মানে হচ্ছে ফিমার যদি, যার ফিমারটা বেশি লম্বা হবে ওই পার্সনটাকে আমরা ধারণা করতে পারি সে হচ্ছে টল হবে। যার ফিমারের হাইটটা কম হবে সেই পার্সনটা অতটা টল হবে না, তাই তো? জি ম্যাডাম। ওকে, তোমরা একজনই মানে পার্টিসিপেট করছো, অন্যরাও হচ্ছে এই করতে পারো। ফাইন, তাহলে আমি হচ্ছে তোমাদের যে ইনফেরিয়র এক্সট্রিমিটি যে আজকে পড়াবো হচ্ছে, আমরা তোমাদের সবার কাছে কি বোনস আছে বাসায় নাকি হোস্টেলে রেখে এসছো? না ম্যাডাম, ম্যাক্সিমামের কাছেই নেই। না ম্যাম, আমার কাছেও নাই হোস্টেলে। হোস্টেলে রেখে আসছো? জি ম্যাম। তাহলে বাসায় বোনস কিভাবে পড়বে বাবা? ম্যাম 3D বনসি ভরসা। আচ্ছা, ভেরি গুড। ইউটিউবে এই লেকচার ছাড়াও ইউটিউবে অনেক ভালো ভালো কন্টেন্ট পাওয়া যায়, ঠিক আছে? তোমরা সেখানে দেখতে পারো। আমার হাতে জাস্ট একটা দেখো, একটা বোনস আমি দেখাচ্ছি, ঠিক আছে? এই যে দেখো, দেখা হচ্ছে সবার? জি ম্যাম। আর এটা জাস্ট এটা উল্টা, এটা হচ্ছে একটা এই এটা দেখে, বোনসটা দেখে কি আইডিয়া হচ্ছে, কি মনে হচ্ছে? বোনসে যদি আমরা মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন বলি, আমরা যদি আগেটা ই করি, মরফোলজিক্যাল এটা কি ধরনের বোনস? লং বোন। লং বোন ম্যাম। এটা হচ্ছে লং বোনস। তার আগে কি করতে হবে? লং বোনের আবার দুই ধরনের আছে, দুই ধরনটা কি? টিপিক্যাল, এটিপিক্যাল। ভেরি গুড। তাহলে এইটা দেখে মনে হচ্ছে এটা কি টিপিক্যাল অর এটিপিক্যাল? টিপিক্যাল। টিপিক্যাল লং বোন, ঠিক আছে? তাহলে একটা টিপিক্যাল লং বোনের কি কি ফিচার্স থাকে তোমাদের কাছ থেকে একটু শুনি। বডি শেপ, বডি থাকে, বডি শেপ, বডি আর শেপ Wide একই bear কথা। বডি শেপ, শেপটা দুইটা এন্ড, দুটি এন্ড থাকে আচ্ছা, ম্যাম। একটু সুন্দরভাবে বলতে হবে যে একটা টিপিক্যাল লং বোনের তিনটা জিনিস থাকে, আপার এন্ড অর লোয়ার এন্ড, আপার এন্ড এন্ড লোয়ার এন্ড, এন্ড ইন্টারভেনিং একটা শেফট থাকে, যেটা শেফট সেটাই বডি, ঠিক আছে? তার মানে আপার এন্ড, লোয়ার এন্ড এবং মাঝের যে অংশটা সেটা হচ্ছে ইন্টারভেনিং একটা শেফট। এটা হচ্ছে একটা টিপিক্যাল লং বোনের ফিচার। ঠিক তেমনি এটা যেহেতু আমরা বলছি এটা একটা ফিমার, এটা একটা টিপিক্যাল লং বোন দেখেই বুঝতে পারছি। এবং এটার হচ্ছে তিনটা জিনিস, আপার এন্ড লোয়ার এন্ড, ইন্টারভেনিং একটা শেফট আছে, ঠিক আছে? এবং এই জিনিসটাকে, এটা হচ্ছে বডির সবচেয়ে লংগেস্ট এন্ড স্ট্রংগেস্ট, স্টাউটেস্ট বোন। আগে বলেছি একটা পার্সনের হাইট ডিপেন্ড করবে এই বোনসটার উপরে, এই বোনসের লেন্থের উপরে। আর স্ট্রংগেস্ট, এটা হচ্ছে মোস্ট স্ট্রংগেস্ট একটা বোন, ঠিক আছে? স্টাউটেস্টও বলতে পারো, কারণ এখানে অনেক বেশি মাসল অ্যাটাচমেন্ট হয়। ওকে, এটার লেন্থ কত বলতে পারো? এভারেজ লেংথ হচ্ছে 45 সেন্টিমিটার। ওকে, এখন অ্যানাটমিতে তোমরা যখন ভাইভা অ্যাপিয়ার করবা, কিছু কিছু জিনিস চলে আসে, যে একটা জিনিসের যদি লেংথ থাকে, এই বডির অন্যান্য আরো কিছু জিনিস যদি সেম লেংথে থাকে, তখন অটোমেটিক্যালি একটা কোশ্চেন চলে আসে যে এই লেংথের আর কি কি জিনিস আছে বডিতে। স্পাইনাল কর্ড। ভেরি গুড, স্পাইনাল কর্ড। তোমাদের কি হেডনিক পড়া হচ্ছে? ব্রেন? নো ম্যাম। নো ম্যাডাম। আচ্ছা, তাহলে অন্য কিছু জানতে গিয়ে তোমরা হয়তো এটা শিখেছো। তোমাদের জানার মধ্যে তোমরা অলরেডি যতগুলো সিস্টেম পড়েছো, সেই সিস্টেমের মধ্যে 45 সেন্টিমিটার লেন্থের আর কি পেয়েছো? আমাকে দুই একটা বলো। পেয়েছো? আমি জানি অ্যাওর্টা। পেয়েছো। কি ওটা? অ্যাবডোমিনাল অ্যাওর্টা। আচ্ছা, আর কি? অ্যাবডোমিনাল ওটা 45 সেন্টিমিটার? দীপ্ত, আর ইউ শিওর? অ্যাওর্টা রিলেটেড কিছু একটা ছিল, কিন্তু আমি অ্যাবডোমিনাল অ্যাওর্টা না।
Thoracic duct. thoracic duct, very good. Who is saying it? ম্যাম আমি বলেছি ম্যাম। Fahad. Yes ম্যাম। Very good. Abdominal aorta, it's not 45 centimeter. তুমি চিন্তা করো এটা 45 centimeter এত বড় abdominal aorta কোথায় থাকে? জাস্ট তোমরা বেসিক নলেজ অ্যাপ্লাই করো। অ্যাবডোমেনে থাকে abdominal aorta, is it? কারণ জি ma'am. Yes, থোরাক্স ma'am. থেকে যখন সে অ্যাবডোমেনে ঢুকে যায় তখন এটার নাম হয়েছে অ্যাবডোমিনাল aorta। তাহলে এত বড় অ্যাবডোমেন তো আমাদের নিশ্চয়ই না, তাহলে আমরা একদম সেই জাইগান্টিক সাইজের পারসন হয়ে যাব। কোনো মুখস্থ করা যাবে না, তুমি জাস্ট বুঝে বুঝে পড়বা, তাহলে দেখবে যে অনেক মজা পাবা। আর কেউ কিছু বলতে পারে? একজন বলেছে thoracic duct, ভেরি গুড। রিপ্রোডাক্টিভ সিস্টেমে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম Vast difference. বাস ডিফারেন্স, ভেরি গুড। অ্যাবডোমেনে কোনো কিছু ছিল কি আমরা খাবার খাওয়ার সাথে Transverse colon. Transverse colon. ভেরি গুড। দেখছো এই যে এরকম একটু রিকল করো, দেখবে আরো অনেক কিছু পেয়ে যাবা। স্টোমাকের সাইজ কত ছিল? লেংথ 25 25 সেন্টিমিটার। এটাকে আবার ওটা বলা যাবে না। তো জাস্ট মানে আমি এটা ওভারভিউতে বলতে চাচ্ছি যে এটা লেংথ যেহেতু 45 সেন্টিমিটার, হোল বডিটা যখন পুরো সিস্টেম করা হয়ে যাবে তোমরা আরো অনেক কিছু পাবা। জাস্ট খাতায় একটু ক্লিফাইং করে রাখবা, ঠিক আছে, যে এটার সাথে এই রিলেটেড, তাহলে একটা পড়তে গিয়ে আরেকটা মনে হয়ে যাবে। ওকে, তাহলে এখন চলে আসো আমাদের ফিমারে। এই যে ফিমার আমরা বললাম যে টিপিক্যাল লং বোন 45 সেন্টিমিটার লেংথ, এটা হচ্ছে এখন তার কি কি পার্টস? আপার এন্ড, লোয়ার এন্ড এবং একটা ইন্টারভেনিং শেফট আছে। এখন আমরা পড়বো ফিচার্স গুলো কি আছে। আপার এন্ডে কিছু ফিচার্স, লোয়ার এন্ডে কিছু ফিচার্স, আর শেপ বা বডিতে আমরা পড়ি যে একটা টিপিক্যাল লং বোনে কি কি সারফেস থাকে, কি কি বর্ডার থাকে, আর তার অ্যাটাচমেন্টটা পড়বো। তার আগে আমাদের কি জানতে হবে? একটা বোনসের অ্যানাটমিক্যাল পজিশন, হোল বডিতে সেই বোনসটা কি পজিশনে থাকে, ঠিক আছে। এখন আসো আমরা, এইটা হচ্ছে আমার হাতে যে বোনসটা ধরা আছে, এটা হচ্ছে একটা রাইট সাইডেড ফিমার। ওকে, কেন আমি রাইট সাইডেড বললাম? তার আগে হচ্ছে আমি যদি অ্যানাটমিক্যাল ফিচার্স গুলো জানি তাহলে বুঝতে পারবো তার সাইড ডিটারমিনেশনটা, ইজ ইট রাইট সাইডেড অর লেফট সাইডেড। এই যে আমি বললাম যে আপার এন্ড, তার আগে আপার এন্ডের কিছু পার্টস জেনে নিই। আপার এন্ডে কি কি পার্টস আছে দেখো, এই যে হাত দিয়ে ধরা গোল একটা স্ট্রাকচার, এটা হচ্ছে হেড। ওকে, তারপরে যে একটা ন্যারো একটা পার্ট যেটা আমি হাত দিয়ে ধরে রেখেছি, এই পোর্শনটা হচ্ছে নেক। যে কোনো মানে বডির না, যে কোনো। নেক বলতে আমরা কি বুঝি, কোন আইডিয়া আছে? Constricted portion. ভেরি গুড। নেক মানে হচ্ছে কোন একটা কনস্ট্রিক্টেড পার্ট। যেহেতু এটা গোল, এই পাশটা আবার মোটা দেখা যাচ্ছে, তার মানে মাঝের অংশটা কনস্ট্রিক্টেড। সো এটা জেনারেল নলেজ অ্যাপ্লাই করলে বোঝা যায় যে এটা হচ্ছে নেক, হেড, নেক। আর এখানে দেখো মোটা কিছু একটা জিনিস দেখা যাচ্ছে, আমি আবার ছবিও তোমাদেরকে দেখাবো। এটাকে বলা হয় গ্রেটার ট্রকেন্টার। তার নিচের অংশটা যেখানে আমার আঙ্গুলটা পয়েন্টেড Laser করা আছে সেটা হচ্ছে লেজার ট্রকেন্টার। Trochanter. ওকে, তাহলে হেডে আমাদের আপার এন্ডে কি আছে? হেড, কনস্ট্রিক্টেড পার্টটাকে বলা হচ্ছে নেক, উপরে লার্জ একটা রাউন্ডেড এমিনেন্স সেটাকে বলা হচ্ছে নট রাউন্ডেড, মোরলেস গ্রেটার ট্রকেন্টার, লেজার ট্রকেন্টার। এখন এখানে সামনের দিকে একটা লাইনের মতো আছে, দেখো আমার আঙ্গুলটা যেখানে প্লেস করা সেটা হচ্ছে ইন্টার আপনার রুমের লাইট একটু মানে স্বল্প দেখাচ্ছে একটু একটু মানে বাট আমি তো সবগুলো লাইটে ই করে রেখেছি, হয়তো আমি লাইটের জাস্ট অপোজিটে বলি কিনা। এটা আমি হতে ছবি পারে। দেখাচ্ছি, আমি স্ক্রিন শেয়ার করে ছবি দেখাচ্ছি, তাহলে আরো ওয়েল ভিজুয়ালাইজড হবে তোমাদের কাছে। ওকে, তাহলে দুটো ট্রকেন্টারের সামনে একটা লাইন থাকবে, সেটা হচ্ছে ইন্টার ট্রকেন্টারিক লাইন। ঠিক পেছনে যদি চলে যায়, এ পাশে দেখো, এ পাশে কি একটু ভালোভাবে দেখা যায়? আর পেছনের দিকে হচ্ছে দুইটা গ্রেটার ট্রকেন্টার, লেজার ট্রকেন্টার থেকে ইন্টার ট্রকেন্টারিক ক্রেস্ট হবে, ঠিক আছে। এখন আমি ছবিতে, তোমরা যে আমি স্ক্রিন শেয়ার করছি একটা ছবি দেখার চেষ্টা করো। স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? জি ম্যাডাম। জি ম্যাম। ওকে ফাইন। দেখো এই যে এইটা হচ্ছে একটা টিপিক্যাল লং বোন, যেটা হচ্ছে ফিমার। ফিমারের আপার এন্ড আমরা এখন এই অংশটা পড়ছি। এখানে যে এই যে স্ফেরিক্যাল শেপ গোল রাউন্ডের সেটা হচ্ছে হেড, তার নিচে হচ্ছে কনস্ট্রিক্টেড পার্টটুকু সেটা হচ্ছে নেক। তার পেছনে দেখো এই অংশটা, এই যে রাফ একটা কিন্তু বেশ একটা এমিনেন্সের মতো, সেটা হচ্ছে গ্রেটার ট্রকেন্টার। তার নিচে স্মল একটা এলিভেটেড অংশ, সেটা হচ্ছে লেজার ট্রকেন্টার। ওকে, আর এই গ্রেটার ট্রকেন্টার থেকে লেজার ট্রকেন্টার, এটা কিন্তু অ্যান্টেরিয়র ভিউ। ওকে, দেখো অ্যান্টেরিয়র ভিউ দেয়া আছে। হ্যাঁ, তাহলে সামনের দিক থেকে দেখছি, এই যে গ্রেটার ট্রকেন্টার থেকে লেজার ট্রকেন্টার এরকম যদি একটা লাইন টানি, তাহলে সেটা হচ্ছে ইন্টার ট্রকেন্টারিক লাইন। সবাই দেখতে পাচ্ছি ইন্টার ট্রকেন্টারিক লাইন? জি ম্যাম। তাহলে হেডে হয়ে গেল আমাদের কি আছে? আপার এন্ডে হেড, নেক, গ্রেটার ট্রকেন্টার,
লেজার ট্রকেন্টার, দুই ট্রকেন্টারের মাঝখানে যদি একটা লাইন টানি সেটা হচ্ছে ইন্টার ট্রকেন্টারিক লাইন। তার নিচে কন্টিনিউশনটা হয়ে যাবে শেফট অর বডি। এখন দেখি আপার এন্ডের পোস্টেরিয়র দিকে কি আছে। এটা আমাদের ইন্টারটকেন্টারি posterior view। ম্যাডাম স্লাইড শো অপশনটা দিয়ে দিলে ম্যাডাম স্ক্রিনটা বড় দেখা যাবে ম্যাডাম। আমি স্লাইড শোতে দিয়ে রেখেছি, তোমরা কি দেখতে অসুবিধা হচ্ছে? মেন স্লাইডের view। সাউন্ডিং পার্ট গুলো দেখা যাচ্ছে তো এই জন্য। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, সেটা আমার জন্য ইজি হতো আর কি। ওকে, এবার ক্লিয়ার? জি ম্যাডাম। জি ম্যাম। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে পোস্টেরিয়র ভিউ। জাস্ট আগে যেটা দেখেছি, যেটা আমি সামনে থেকে তোমাদেরকে দেখালাম আমার হাতে, যে হেড, নেক, গ্রেটার ট্রকেন্টার, লেজার ট্রকেন্টার, ইন্টার ট্রকেন্টারিক লাইন। এখন আমরা ঠিক পোস্টেরিয়র ভিউটা দেখবো। ওকে, দেখো পোস্টেরিয়র ভিউটাতে হচ্ছে কি, এই যে গ্রেটার ট্রকেন্টার উপরে, নিচে লেজার ট্রকেন্টার, এই পাশটা একটু এলিভেটেড। এই বোনসগুলো আমি ডিপার্টমেন্ট থেকে যে বোনসটা এনেছি বেসিক্যালি একটু খাওয়া, একদম প্রপার বোনস না। তোমাদের কাছে নিশ্চয়ই মানে যারা তোমরা বোনস কিনেছো, একদম ইনটেক বোনস কিনেছো, সেটাতে আরো ভালো দেখতে পাবে। জাস্ট ছবিটা ফলো করো, দেখো জাস্ট পেছনের ভিউটা, হেড, নেক, এই যে এই অংশটা হচ্ছে গ্রেটার ট্রকেন্টার, লেজার ট্রকেন্টার। সামনের দিকে ইন ফ্রন্টে গ্রেটার ট্রকেন্টার আর লেজার ট্রকেন্টারের মাঝখানে যে ইন্টারভেনিং লাইন, এটা ছিল ইন্টার ট্রকেন্টারিক লাইন। ইন্টার মিন্স দুইটার মাঝখানে। আর এখানে হচ্ছে যেটা একটু বেশি এলিভেটেড, পেছনের দিকে এটা হয়ে যাবে গ্রেটার থেকে লেজার ট্রকেন্টার পর্যন্ত, এটা হয়ে যাবে ইন্টার ট্রকেন্টারিক ক্রেস্ট। বুঝতে পেরেছো? যেটা সামনের দিকে ইন্টার ট্রকেন্টারিক লাইন, পেছনে সেটা ইন্টার ট্রকেন্টারিক ক্রেস্ট হয়ে যাবে। এখন এই ইন্টার ট্রকেন্টারিক, ইন্টার ট্রকেন্টারিক এই পাশে একটা ডিপ্রেশনের মতো আছে। এটা এভাবে মানে জাস্ট নিজেরা বোনস না দেখলে, আমার হাতে যদি বোনসটা একটু করো, এই পাশে একটা ডিপ্রেশনের মতো আছে। যেহেতু এটা ট্রকেন্টার, তাহলে ট্রকেন্টারের মাঝখানে যে ফোসাটা থাকবে সেটাকে আমরা বলবো ট্রকেন্টারিক ফোসা। অ্যানাটমিতে বেশি মজার একটা জিনিস হচ্ছে যে জিনিসটাকে আমরা হচ্ছে পড়ি তার নাম অনুযায়ী, বিশেষ করে তার ইদার অ্যাসোসিয়েটেড স্ট্রাকচার থেকে অথবা কোনো একটা জিনিসের ওভাবেই তার নামকরণটা হয়। খুব মানে আকাশ থেকে ফুরে আসা বা অন্য একটা ডিফারেন্ট কিছু জিনিস ইয়ে করা, ঠিক সেরকম কিছু হয় না। ওটার সাথে মোটামুটি ওই অংশটায় একটা নাম থাকে আর কি, কাছাকাছি, যেন তোমাদের বুঝতে ইজি হয়। এখন আসলে আমরা মোটামুটি পার্টস গুলো তো জেনে ফেললাম, তাই না? আপার এন্ডের জাস্ট আমার সাথে সাথে বলো, আপার এন্ডে কি আছে? একটা গ্লোবিউলার হেড আছে, কনস্ট্রিক্টেড নেক, তারপর হচ্ছে এমিনেন্স পোরশন আছে গ্রেটার ট্রকেন্টার আর আছে লেজার ট্রকেন্টার। গ্রেটার ট্রকেন্টার আর লেজার ট্রকেন্টারের অ্যান্টেরিয়র লাইনটা আছে ইন্টার ট্রকেন্টার লাইন। পেছনের দিকে সেই লাইনটা আমরা কি বলবো, সেই অংশটাকে ইন্টার ট্রকেন্টারিক ক্রেস্ট। এই ইন্টার ট্রকেন্টারিক ক্রেস্টে একটা রাউন্ডেড একটা পোরশন আছে, এটাকে হচ্ছে আমরা বলবো কোয়াড্রেট টিউবারকল। না, ফোসা হচ্ছে ডিপ্রেশনটা ভেতরের দিকে। ওকে, কিন্তু এই ইন্টার ট্রকেন্টারিক ক্রেস্টেরই মাঝে একটা এলিভেটেড পোরশন আছে, সেটা হচ্ছে কোয়াড্রেট টিউবারকল। ওকে, এখন আসো আমার ক্লাসে মেয়েরা কোথায়? মেয়েরা কি শুনতে পাচ্ছে? আমি কারো কোনো কথা শুনতে পাচ্ছি না। তোমরা একটু পার্টিসিপেট করো। অ্যাকচুয়ালি তোমরা বুঝতে পারছো কিনা সেটাও আমি মানে যেহেতু সরাসরি দেখতে পাচ্ছি না, ক্লাসে হলে যেটা হয় সবার ফেস টু ফেস কন্ট্যাক্ট হয়, আই কন্ট্যাক্ট হয়, বাট এখানে তো আমি সেটা পারছি না। ওকে, যদি কোনো প্রবলেম হয় আমি আবার রিপিট করবো। এখন আসো, আমরা মোটামুটি পার্টস গুলো জেনে ফেললাম। এখন এখানে কি দেখো যে কোথায় কি অ্যাটাচমেন্ট হয়। এই যে গ্লোবিউলার একটা হেড বললাম, এই হেডটা কি? এটা হচ্ছে মোর অর লেস স্ফেরিক্যাল। এটা কতটুকু স্ফিয়ার তৈরি করে? 2/3 অফ এ স্ফিয়ার তৈরি করে। আর এই হেডের এখানে দেখো একটা ডিপ্রেশন থাকে, ঠিক আছে? মিডলের একটু নিচের দিকে, মিডিয়ালি, একদম সেন্টারে থাকে না, এই একটা ডিপ্রেশন। এই ডিপ্রেশনটাকে বলা হয় পিট অর ফোবিয়া। দেখো ছবিটার পাশাপাশি দেখো আমার কার্সারটা যেখানে লাগানো আছে, ফোবিয়া অফ হেড, মানে হেডের মধ্যে একটা ডিপ্রেসড থাকে, এটাকে বলে পিট অর ফোবিয়া। ওকে, এখানে কি লাগানো থাকে ফোবিয়াতে? এটা একটা লিগামেন্ট লাগানো থাকে, লিগামেন্টাম চেরিস ফিমোরিস, ঠিক আছে? পিট অর ফোবিয়া হচ্ছে অ্যাটাচমেন্ট টু লিগামেন্টাম চেরিস ফিমোরিস অর রাউন্ড লিগামেন্ট অফ ফিমার। এরকম রাউন্ড লিগামেন্ট আমরা আরেকটা কোথায় পড়েছিলাম?
ভেরি গুড, ঠিক আছে। তার মানে তোমরা এই যে অ্যাবডোমেন সিস্টেম পড়ছো মানে কোরিলেট করা শিখছো, এরকম একটা যখন পড়বে আরেকটা কোরিলেট করবে, তাহলে দেখবা যে বেশ মজা পাবা, ঠিক আছে। তাহলে এখানে আমরা যে এই পিট অর ফোবিয়া, হেডের মধ্যে একটা ডিপ্রেসড এরিয়া যেটাকে বলা পিট অর ফোবিয়া, এটা কি করে, এর ফাংশন হচ্ছে প্রোভাইড অ্যাটাচমেন্ট টু লিগামেন্টাম টেরিস ফিমোরিস অর রাউন্ড লিগামেন্ট অফ ফিমার। এখন কথা হচ্ছে এটা দিয়ে কি হয়, এই যে একটা লিগামেন্ট এর নিচ দিয়ে হচ্ছে ভেসেলস পাস করে, ঠিক আছে। এখন এই হেডটা কি করে, হেডের ফাংশনটা কি, যেহেতু এটা একটা গোল অর রাউন্ডেড, এইটা হচ্ছে একটা বল, এটাকে যদি আমরা বলের সাথে তুলনা করি, ঠিক আছে, আমরা এর আগে আমরা হিপ বোন পড়েছি, ঠিক আছে। এই হিপ বোনটা তো মনে আছে সবার, মোটামুটি পুরোপুরি মনে না থাকলেও মোটামুটি পার্টস গুলো আমরা জানি। এখানে যে একটা লুনের সারফেস আছে, এটাকে কি বলা হয়, গ্ল্যান্ড ক্যাভিটি। ক্যাভিটি। গ্ল্যানয়েড ক্যাভিটি। কিন্তু এটা কি কার পার্টস, এটা এসিটাবুলাম, ইজ ইট রাইট? জি ম্যাডাম। হ্যাঁ, এসিটাবুলামের এখানে যে লুনের সারফেসটা আছে তার সাথে ই করে অ্যাটাচ হয়ে তৈরি করে কি একটা, এটাকে যদি আমরা বলের Joint. সাথে বল বলি, আর এটা হচ্ছে সকেট, তাহলে এটা হচ্ছে বল এন্ড সকেট ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। আমরা জানি সাইনোভিয়াল জয়েন্ট কাকে বলে, ঠিক আছে। এটার আর্টিকুলার সারফেসটার উপর ভিত্তি করে তার নামকরণটা হয়। এটার আর্টিকুলার সারফেসটা হচ্ছে রাউন্ডেড ও স্ফেরিক্যাল, বলের মতো কাজ করে। এটা হচ্ছে একটা কিসের মতো, লুনের সারফেস অফ দা এসিটাবুলাম, এসিটাবুলামের লুনের সারফেস। সো এটা একসাথে তৈরি করে বল এন্ড সকেট ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। এবং এটার আরেকটা নাম হচ্ছে হিপ জয়েন্ট। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে ফিমার পড়ার পরে আমরা পড়বো হচ্ছে হিপ জয়েন্ট পড়বো, ঠিক আছে। এই পর্যন্ত ঠিক আছে? জি ম্যাম। ওকে, তাহলে হেডের কাজ চলে গেল। এখন আসো নেক। নেকটাকে আমরা কিভাবে, নেকের কি কি পার্টস আছে, এই যে দেখতে পাচ্ছি নেক, ছবিতে দেখো কার্সারে, এটা পোস্টেরিয়র ভিউ, এন্টেরিয়র ভিউটা দেখো, এন্টেরিয়র ভিউ থেকে দেখাচ্ছি। এইটা হচ্ছে হেড চলে গেল, এই নেক, নেকের দেখো এই সামনের দিকে যে অংশটা, এটা যেহেতু অ্যান্টেরিয়র ভিউ, সো এই সারফেসটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস, যেটা তোমাদের দিকে আছে, আমার আঙ্গুলটা যেখানে, এটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস। জাস্ট আমি যদি উল্টায় দেই তাহলে পেছনেরটা হয়ে যাবে কি, পোস্টেরিয়র পোস্টেরিয়র সারফেস, খুব ইজি। আর এটা যদি বর্ডার চিন্তা করে উপরের দিকে আমার আঙ্গুলটা যেখানে ঘুরছে, হ্যাঁ, এটা হয়ে যাবে আপার বর্ডার। সিমিলারলি তার নিচের বর্ডারটা হয়ে যাবে কি, লোয়ার বর্ডার। লোয়ার বর্ডার হয়ে গেল। তাহলে নেকের দুইটা বর্ডার, দুইটা সারফেস, বলো আমাকে। লোয়ার বর্ডার, আপার বর্ডার। আপার বর্ডার এন্ড লোয়ার বর্ডার। ভেরি গুড। লোয়ার বর্ডার আগে বলা যাবে না, নিচেরটা কেন, যেটা নরমালি আগে আসে সেটা আগে বলবো আমরা, ওকে। এটা স্লিপ অফ টাং করা যাবে না, এটা একটা নরমাল কাটেছে। আপার বর্ডার, লোয়ার বর্ডার, অ্যান্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস হয়ে গেল। এখন আসো এটার অ্যাটাচমেন্ট কি, ঠিক আছে, আপার বর্ডার এবং লোয়ার বর্ডার। এই যে এখন যদি আমরা সারফেস বলি, এই যে অ্যান্টেরিয়র সারফেস নেকের, এটা হচ্ছে একটা রাফ থাকে। তোমরা এই ছবি দেখে যে দেখো, ছবিতে দেখতে পারবে কিছু একটা রাফ পোর্শন আছে, হ্যাঁ। রাফ পোর্শনটা হচ্ছে কি থাকে, রাফ পোর্শনটা হচ্ছে রেটিনাকুলার ফাইবারস অ্যাটাচ থাকে, ঠিক আছে। এখন এই যে আরেকটা জিনিস বললাম যে গ্রেটার ট্রকেন্টার, লেসার ট্রকেন্টার, এর মাঝখানের লাইনটাকে কি বলা হয়, ইন্টার ট্রকেন্টারিক লাইন। লাইন। এই ইন্টার ট্রকেন্টারিক লাইনটা হচ্ছে, এই নেকটা হচ্ছে ইন্ট্রা ক্যাপসুলার। হোয়াট ডু ইউ মিন বাই ইন্ট্রা ক্যাপসুলার? ম্যাম সাইনোভিয়াল জয়েন্টের ক্যাপসুলের ভিতরে এটা কভার থাকে, তাই তো, মানে জি ম্যাম, এটা এর বাইরে থাকে না। এই নেকটা এবং ইন্টার ট্রকেন্টারিক লাইনটা সামনের দিকে পুরোটাই হচ্ছে ইন্ট্রা ক্যাপসুলার। এখন এই ইন্টার ট্রকেন্টারিক লাইনে হচ্ছে চারটা জিনিস অ্যাটাচমেন্ট হয়, দুইটা লিগামেন্ট অ্যাটাচমেন্ট হয়, আর হচ্ছে দুইটা মাসেলের অ্যাটাচমেন্ট হয়, ঠিক আছে। লিগামেন্ট দুইটা হচ্ছে, একটা হচ্ছে ফাইব্রাস লিগামেন্ট অফ হিপ জয়েন্ট, যেহেতু এটা হিপ জয়েন্ট তৈরি করে হেডটা, তাহলে এখানে যে লিগামেন্ট গুলো থাকবে, কোন লিগামেন্ট থাকবে, কোন জয়েন্টের, ডেফিনেটলি হিপ জয়েন্টের লিগামেন্ট থাকবে। তাহলে সেই লিগামেন্টের নাম হচ্ছে ক্যাপসুলার লিগামেন্ট অফ হিপ জয়েন্ট, এটা একটা। আর নিচের দিকে থাকে হচ্ছে ইলিওফিমোরাল লিগামেন্ট, নিচের দিকের নামটা কি, ইলিওফিমোরাল লিগামেন্ট। ইলিওফিমোরাল। এখন হঠাৎ করে মনে হতে পারে যে এই লিগামেন্ট কোত্থেকে আসলো, ইলিওফিমোরাল লিগামেন্ট, ঠিক আছে। আমরা যখন হিপ জয়েন্ট পড়বো, হিপ জয়েন্টটা তো একটা বডির একটা বড় একটা জয়েন্ট, আমাদের পুরো হিপের স্ট্যাবিলিটি দিচ্ছে, হিপ আমরা যে মুভমেন্ট করছি সেটা মেনটেন করছে। সো এখানে যে এই জয়েন্টটাকে স্ট্যাবল রাখার জন্য, প্রপার ফাংশনিং করার জন্য অনেকগুলো লিগামেন্ট আছে, তার মধ্যে ইলিওফিমোরাল লিগামেন্ট হচ্ছে একটা স্ট্রংগেস্ট একটা লিগামেন্ট। আরো আছে ইসিওফিমোরাল লিগামেন্ট, পিউবোফিমোরাল লিগামেন্ট, তোমরা নিশ্চয়ই নাম পড়েছো। তার মধ্যে ইলিওফিমোরাল লিগামেন্ট হচ্ছে মোস্ট স্ট্রংগেস্ট লিগামেন্ট, যেটা হচ্ছে ইন্টার ট্রকেন্টারিক লাইনের লোয়ার পার্টে অ্যাটাচ থাকে। হয়ে গেল দুইটা লিগামেন্ট। আর আছে দুইটা মাসেলের অ্যাটাচমেন্ট থাকে ইন্টার ট্রকেন্টারিক লাইনে। মাসেল গুলো কি, হাইয়েস্ট ফাইবারস অফ ভাস্টাস ল্যাটারালিস, হাইয়েস্ট ফাইবারস অফ ভাস্টাস মিডিয়ালিস। নামগুলো শিখো,
পরে হচ্ছে আরো ডিটেলস পড়তে পারবে, ঠিক আছে? তার মানে ইন্টারট্রকেন্টারিক লাইনে লিগামেন্ট হচ্ছে ক্যাপসুলার লিগামেন্ট অফ হিপ জয়েন্ট। আরেকটা লিগামেন্ট কি? ইলিওফিমোরাল লিগামেন্ট। ভেরি গুড। মাসেল হচ্ছে আপার পার্টে লাগে হাইয়েস্ট ফাইবারস অফ ভাস্টাস ল্যাটারালিস, অরিজিন হয় এখান থেকে, আর নিচ থেকে হচ্ছে হাইয়েস্ট ফাইবারস অফ ভাস্টাস মিডিয়ালিস। হয়ে গেল ইন্টারট্রকেন্টারিক লাইন। এখন আসো পেছনের দিকে চলে আসো, ইন্টারট্রকেন্টারিক ক্রেস্ট, জাস্ট গ্রেটার ট্রকেন্টার থেকে লেজার ট্রকেন্টার, ইন্টারট্রকেন্টারিক ক্রেস্ট। এখন আমরা যদি ক্যাপসুলার অ্যাটাচমেন্টটা দেখি, ইন্টারট্রকেন্টারিক লাইন সামনের দিকে পুরাই একদম ক্যাপসুল দ্বারা কভার থাকে। এই যে এভাবে যদি, এই যে দেখো স্লাইডে দেখো এটা কালো ডট ডট করা আছে, প্রক্সিমাল লাইন অফ ক্যাপসুলার রিফ্লেকশন, সে একদম পুরা কভার করে থাকে। ঠিক আছে, যদি পেছনে চলে যায়, এই যে আমার কার্সারটা দেখো, এইটা হচ্ছে ইন্টারট্রকেন্টারিক ক্রেস্ট, দেখতে পাচ্ছ যেখানে লাইন করা আছে, তার মিডিয়ালি দেখো প্রক্সিমাল লাইন অফ ক্যাপসুলার রিফ্লেকশন, মানে ডট ডট লাইনটা কিন্তু ওই ইন্টারট্রকেন্টারিক ক্রেস্ট বরাবর না, তার একটু মিডিয়ালি। তার মানে হচ্ছে এই ইন্টারট্রকেন্টারিক ক্রেস্টটা, ক্যাপসুলার লিগামেন্টটা ইন্টারট্রকেন্টারিক ক্রেস্ট বরাবর কভার করে না 1 সেন্টিমিটার মিডিয়ালি, ঠিক আছে? মানে মিডিয়াল পোর্শনটা ইন্ট্রাক্যাপসুলার, কিন্তু ল্যাটারাল পোর্শনটা ইন্ট্রাক্যাপসুলার না। তোমরা জাস্ট বইতে পড়লে আরো হচ্ছে কনফিউশনটা দূর হয়ে যাবে, ঠিক আছে? এখন মাঝখানে আমি বলছিলাম যে এই যে ইন্টারট্রকেন্টারিক, গ্রেটার ট্রকেন্টার, লেজার ট্রকেন্টার, ইন্টারট্রকেন্টারিক ক্রেস্ট, মাঝখানে একটা এলিভেটেড পোর্শন থাকে, এই যে এই জায়গাটায়, হ্যাঁ, এটাকে বলে কোয়াড্রেট টিউবারকল, ঠিক আছে? এই কোয়াড্রেট টিউবারকলে হচ্ছে একটা মাসেল অ্যাটাচমেন্ট, সেটা হচ্ছে কি কোয়াড্রেটাস ফিমোরিস। কোয়াড্রেটাস ফিমোরিস কেন এরকম নাম হলো বলতে পারো? কোয়াড্রেটাস ফিমোরিস খুব ইজি, আমি তোমাদের যে ক্লাস নিয়েছিলাম আগে একবার আমি চারটা হেড বলেছিলাম। আছে তাই এর চারটা হেড? নো, আরেকবার সুযোগ দেওয়া হলো। ম্যাম শেপটা রেক্ট্যাঙ্গুলার। ভেরি গুড, কোয়াড্রেট শেপ। ওকে, এখানে যে মাসেলটা কোয়াড্রেটাস ফিমোরিস একটা মাসেল, তার এটা কি শেপটা কি কোয়াড্রেট শেপ, দ্যাটস ওয়াই এটা কোয়াড্রেটাস ফিমোরিস। সে ফিমারের সাথে অ্যাটাচ থাকে, ফিমার থেকে অরিজিনাল, দ্যাটস ওয়াই ইটস নেম ইজ কল্ড কোয়াড্রেটাস ফিমোরিস মাসেল। ওকে, এখন আসো আমরা ট্রকেন্টার গুলো পড়ি, গ্রেটার ট্রকেন্টার এন্ড লেজার ট্রকেন্টার, ঠিক আছে? এই যে দেখো গ্রেটার ট্রকেন্টার আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, আমরা আবার ফার্স্ট এতে যাই, এই যে এখানে গ্রেটার ট্রকেন্টার, আমরা যদি এখানে দেখি পাশ থেকে মোটামুটি দেখা যাচ্ছে বোনসটা, এটা হচ্ছে গ্রেটার ট্রকেন্টার, তার নিচের দিকে হচ্ছে লেজার ট্রকেন্টার। এখন গ্রেটার ট্রকেন্টার এবং লেজার ট্রকেন্টারের সারফেস বর্ডার শিখবো, কি কি বর্ডার আছে এখানে। বর্ডারের কোনো ঝামেলা নেই, জাস্ট উপরের দিকে যেটা হচ্ছে এটা হচ্ছে আপার বর্ডার, ঠিক আছে? যেটা সামনের দিকে আছে আমার আঙ্গুলটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস। এটা কি, এটা যদি মিডিয়ালি হয় তাহলে এটা কি ল্যাটারাল সারফেস হবে, আর পেছনের দিকে যেটা ঠিক পেছনে না, এটা হচ্ছে মিডিয়াল পোর্শনটা, তাহলে এটা হয়ে যাবে মিডিয়াল সারফেস। জাস্ট এভাবে যদি ধরি, আমার আঙ্গুলটা যেখানে অ্যান্টেরিয়র সারফেস, ল্যাটারালি আছে ল্যাটারাল সারফেস, ঠিক আমার এই পাশটা জুড়ে থাকবে মিডিয়াল সারফেস। তাহলে গ্রেটার ট্রকেন্টারে কি আছে? আপার বর্ডার আছে, অ্যান্টেরিয়র সারফেস, ল্যাটারাল সারফেস এন্ড মিডিয়াল সারফেস। এখন আসো কি অ্যাটাচমেন্ট লাগে গ্রেটার ট্রকেন্টারে? একদম টিপের মধ্যে লাগবে কি? পাইরিফর্মিস। এই যে দেখো, এই যে গ্রেটার ট্রকেন্টারটা এখানে ই করা আছে, ঠিক আছে? এই যে আরেকবার তোমরা এই ছবিটা দেখো স্ক্রিনে, আরো সুন্দরভাবে জাস্ট আগে জিনিসগুলো ওভারভিউ করতে পারবে। হেডটাকে আলাদা কালার দ্বারা মার্ক করা আছে, নেকের পোর্শনটা, তারপর হচ্ছে ট্রকেন্টারিক ক্রেস্টটা, এখানে হচ্ছে টিউবারকাল যেটা কোয়াড্রেট টিউবারকাল, নিচে ব্লু কালার দিয়ে লেজার ট্রকেন্টার, উপরে গ্রিন কালার হচ্ছে গ্রেটার ট্রকেন্টার। এতটুকু পর্যন্ত চেনা আছে? ভালোভাবে চেনা হয়েছে? জি ম্যাম। ভেরি গুড। তারপরে এই যে দেখো, এই ছবিটাই আমি মাসেলের অ্যাটাচমেন্ট। লেখাগুলোর দিকে অ্যাটেনশন দেওয়ার দরকার নেই, কারণ লেখাগুলো অনেক ছোট, তোমরা এগুলো আমি হচ্ছে নিচার থেকে নিয়েছি, তোমরা নিচারে দেখলে সুন্দরভাবে বুঝতে পারবে। দেখো এই যে আমার কার্সারটা যেখানে আছে, এইটা হচ্ছে গ্রেটার ট্রকেন্টার। উপরের দিকে দেখো পাইরিফর্মিস মাসেল, ব্লু কালার দিয়ে কি মিন করছে বাচ্চারা? ইনসারশন। আর রেড কালার হচ্ছে অরিজিন। তাহলে যেহেতু আমি এখানে দেখাচ্ছি যে পাইরিফর্মিস মাসেলটা এই যে গ্রেটার ট্রকেন্টারের উপরে, সে ব্লু কালার, তার মানে তার অন্য একটা জায়গায় অরিজিন ছিল। তোমাদের কি মনে আছে কোথায় অরিজিন ছিল? ওই তো স্যাক্রাম, Anterior surface of the sacrum, ma'am. sacrum 2 3 4 E shape. আচ্ছা,
ভেরি গুড, মানে তোমাদের ওই বোনস গুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে? দেখা যাচ্ছে এখানে তো ছবিতে দেখে আছে, ছবি দেখেও তোমরা ইজিলি বুঝতে পারছো। ছবি দেখার একটা সুবিধা হচ্ছে যে মুখস্থ না করলে ছবিটা যদি মনে রাখো ওইটা চিন্তা করে তোমরা কিন্তু বলে ফেলতে জি পারো, ম্যাম, ঠিক আছে? ভিজুয়ালাইজ করে বলা যায়। ভিজুয়ালাইজ করে বলা যায়, ভেরি গুড। এখন আসো গ্রেটার ট্রাকেন্টার অ্যান্টেরিয়র সারফেসে, ঠিক আছে? গ্রেটার ট্রাকেন্টার অ্যান্টেরিয়র সারফেসে হচ্ছে একটা মাসল, সেই মাসলটার নাম কি? গ্লুটিয়াস মিনিমাস মাসল। এই যে দেখো আমার কার্সারটা যেই অংশটাতে ব্লু কালার, এখানেও ইনসারশন অফ গ্লুটিয়াস মিনিমাস মাসল। তাহলে গ্লুটিয়াস মিনিমাস মাসলটা অরিজিন কোথা থেকে হয়েছিল? হিপ বোন থেকে। সেখানে আবার লাইন চলে আসে, তিনটা অ্যান্টেরিয়র গ্লুটিয়াল লাইন, ইনফেরিয়র গ্লুটিয়াল লাইন, পোস্টেরিয়র গ্লুটিয়াল লাইন। ওই জিনিসগুলো আবার ইকুয়াল করতে হবে, ঠিক আছে? কারণ এটা মানে জিজ্ঞেস করতে পারে কোথা থেকে আসলো মাসলটা। তাহলে অ্যান্টেরিয়র সারফেসে আসবে, ট্রাকেন্টারের অ্যান্টেরিয়র সারফেস হচ্ছে গ্লুটিয়াস মিনিমাস। এখন আসো ল্যাটারাল সারফেসটা। এই যে দেখো ল্যাটারাল সারফেসটা একটু ওয়াইড ব্রড, ঠিক আছে? অন্যান্য জায়গা চেয়ে এই ল্যাটারাল সারফেসটা, এই যে আমি যে একটা প্রমিনেন্ট জায়গা দেখা যাচ্ছে, এটা একটা অবলিক রিজ। ল্যাটারাল সারফেসটা একটা অবলিক রিজ দ্বারা দুইটা পোর্শনে ভাগ হয়েছে, ট্রায়াঙ্গুলার আপার পোর্শন এন্ড লোয়ার পোর্শন। এই যে অবলিক রিজটা, সেই অবলিক রিজে হচ্ছে অ্যাটাচমেন্ট লাগে গ্লুটিয়াস মিডিয়াস মাসল। মিনিমাস কিন্তু চলে গেল অ্যান্টেরিয়র সারফেসে। আমরা জানি গ্লুটিয়াস কয়টা মাসল? গ্লুটিয়াস ম্যাক্সিমাস, গ্লুটিয়াস মিনিমাস, আর একটা হচ্ছে গ্লুটিয়াস মিডিয়াস। ইন্টারমিডিয়াস নাই, ম্যাক্সিমাস, মিনিমাস, মিডিয়াস। ম্যাক্সিমাসটা আমরা এখন বলছি না, আমরা গ্রেটার ট্রাকেন্টারে অ্যান্টেরিয়র সারফেসে বললাম ইনসারশন হচ্ছে গ্লুটিয়াস মিনিমাসটা, আর অবলিক লাইনে ল্যাটারাল সারফেসের অবলিক লাইনে আমরা বলছি গ্লুটিয়াস মিডিয়াস মাসল, ঠিক আছে? এখন এই যে অবলিক রিজ দ্বারা আপার পোর্শন আর লোয়ার পোর্শনে ভাগ করলো, আপার পোর্শনে কি থাকে, লোয়ার পোর্শনে কি থাকে? আপার পোর্শনে থাকে বার্সা ফর গ্লুটিয়াস মিনিমাস, আর লোয়ার পোর্শনে থাকে বার্সা ফর গ্লুটিয়াস মিডিয়াস। কেন বার্সাটা থাকে? বার্সার ফাংশনটা কি তোমরা কি জানো? হোয়াট ইজ বার্সা? ফ্রিকশন কমাই ম্যাডাম। To reduce friction. ওকে ফাইন, রিডিউস ম্যাম ফ্রিকশন ফ্লুইড কমায়। ফিল্ড স্যাক। ফ্লুইড ফিল্ড স্যাক, এটা একটা কুশন হিসেবে কাজ করে। আমরা সোফায় বসি, সোফার পেছনে কুশন কেন দেই? মানে একটু আরাম করার জন্য, তাই না? এটা একটা মানে এই বার্সাটা হচ্ছে একটা কুশন হিসেবে কাজ করে, একটা ফ্রিকশন, একটা মাসেলের সাথে বোনসের অ্যাটাচ, যদি ঘর্ষণ হয়, এখানে মাসেল অ্যাটাচমেন্ট আছে আর এখানে বোনস। এখন বোনস তো একটা হার্ড জিনিস, কন্টিনিউয়াস যদি মাসেল আর বোনসের ফ্রিকশন হয় তাহলে কি হবে? একদম ট্রমা হবে ম্যাডাম মাসেলের। মোট কথা হচ্ছে আমরা ব্যথা পাবো, তাই তো? আরাম বোধ করবো না, এটাই তো মেন জিনিস, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে বার্সাটা হচ্ছে সেই ফ্রিকশনটাকে প্রিভেন্ট করবে। ওকে, তাহলে বুঝা গেছে বার্সার ফাংশনটা কি? এখন আসো গ্রেটার ট্রাকেন্টার হয়ে গেল, এখন আসো লেজার ট্রাকেন্টার। এই যে লেজার ট্রাকেন্টার হচ্ছে এইভাবে ধরলে লেজার ট্রাকেন্টারটা ভালোভাবে ভিজুয়ালাইজ হয়, ঠিক আছে? লেজার ট্রাকেন্টারে দেখো এই যে আমার কার্সারটা যেখানে গিয়েছে, ইনসারশন অফ ইলিওসোয়াস মাসল। এখানে ইলিওসোয়াস কয়টা মাসল? এখানে দুইটা মাসল, ইলিয়াকাস এন্ড সোয়াস মেজর মাসল। ওকে, আমরা জানি ইলিয়াকাস মাসল কোথা থেকে আসে, সোয়াস মেজর। এই দুইটা হচ্ছে, একটা হচ্ছে টিপে আর একটা হচ্ছে জাস্ট মিডিয়াল পোর্শনটায়, দুইটা একসাথে মিলে হচ্ছে কি ইলিওসোয়াস মাসল। হয়ে গেল? এতটুকু পর্যন্ত বুঝতে কারো অসুবিধা আছে? ম্যাম মাসেল গুলো আরেকবার বললে ভালো। মাসেলগুলো আরেকবার বলতে পারি, কিন্তু তোমাদের নিজেদের বইটা একবার পড়তে হবে, বুঝতে পেরেছো? আমি তো ছবি দেখালাম, জাস্ট দেখো, মিটার খুলে তোমাদের প্রত্যেকের কাছে বই আছে না, বা ইন্টারনেট দেখলেই তোমরা হচ্ছে কোথায় কোন মাসেলটা, শুধু মাসেলের নামগুলি করতে হবে, কোথায় কোন মাসেলটা জাস্ট ছবিটা দেখলেও কিন্তু খুব সুন্দরভাবে তোমরা বুঝে যাবে। আমি চাচ্ছি বোনসটা পুরো একবার একটু ওভারভিউ তোমাদেরকে হচ্ছে করাতে, ঠিক আছে? এখন আসো হেড চলে গেল, নেক, গ্রেটার ট্রাকেন্টার, লেজার ট্রাকেন্টার, ইন্টারট্রাকেন্টারিক লাইন, ইন্টারট্রাকেন্টারিক ক্রেস্ট, আর এখানে হচ্ছে ট্রাকেন্টারিক ফোসা। এই যে আমরা বললাম আপার পার্টে হচ্ছে পাইরিফর্মিস মাসল গ্রেটার ট্রাকেন্টারে, ঠিক আছে? তার নিচেই থাকবে এই ইন্টারট্রাকেন্টারিক ফোসার উপরেই হচ্ছে অবটুরেটর ইন্টারনাস এন্ড জেমেলাস সুপিরিয়র, জেমেলাস ইনফিরিয়র মাসল। দেখো পাইরিফর্মিস, আমার কার্সারটার দিকে খেয়াল করো, জাস্ট টিপের দিকে হচ্ছে পাইরিফর্মিস মাসল, তার নিচেই দেখো এখানে ইনসারশন অফ অবটুরেটর ইন্টারনাস এন্ড জেমেলাস মাসল। জেমেলাস সুপিরিয়র ছিল, জেমেলাস ইনফিরিয়র। এই বোনস গুলো কিন্তু হিপ বোনের, মনে আছে? জি ম্যাম। আর এই ট্রাকেন্টারিক ফোসায়, যেটা ট্রাকেন্টারিক ফোসায় কি থাকবে, এখানে হচ্ছে কিছু ভেসেল, মানে কমিউনিকেশন হবে, আর্টারি কমিউনিকেশন হবে, ঠিক আছে? আর থাকবে অবটুরেটর এক্সটার্নাস। এখন আসো
আমরা যে পড়লাম হেড পড়লাম, গ্রেটার ট্রাকেন্টার, লেজার ট্রাকেন্টার, এখানে হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এপিফাইসিস। এই গ্রেটার ট্রাকেন্টার, লেজার ট্রাকেন্টার, দেখো আমরা যে বললাম যে এখানে হচ্ছে পাইরিফেরাস মাসেল, জেমেলাস সুপিরিয়র, জেমেলাস ইনফিরিয়র, গ্লুটিয়াস মিডিয়াস, গ্লুটিয়াস মিনিমাস, তারপর নিচে আইলিওসোয়াস, তার মানে অনেকগুলো মাসেল অ্যাটাচমেন্ট হয় না এখানে? এটা তো বুঝলাম। তোমাদের কাছে এখন মনে হতে পারে যে ম্যাডাম এতগুলো মাসেলের নাম বলছে, একটাও তো মনে নাই। জাস্ট শুনে রাখো, বইতে পড়বা তখন মনে হবে হ্যাঁ ম্যাডাম এই জায়গাটা এই মাসেলের নামগুলো বলেছে। তার মানে এখানে অনেকগুলো মাসেল অ্যাটাচমেন্ট। আমরা কি জানি বডি যে জায়গায় মাসেল অ্যাটাচমেন্ট হয় সেই জায়গাগুলো রাফ হয় না স্মুথ হয়? রাফ হয় রাফ হয়। এই জন্যই তোমরা যখন নিজেদের বোনসটা হাতে ধরবা, এটা তো মোটামুটি এই কাছাকাছি নিয়ে দেখতে পাচ্ছ যে এটা খুব রাফ একটা এরিয়া। এই যে দেখো গ্রেটার ট্রাকেন্টারের জায়গাটা, ঠিক আছে? তার মানে এখানে অনেকগুলো মাসেল অ্যাটাচমেন্ট হচ্ছে। আর এই পোর্শনটা হচ্ছে এই যে দেখো এই এটা কি দেখতে পাচ্ছ আমার আঙ্গুলটা যেখানে ঢুকে গেল? জি ম্যাম। এটা হচ্ছে ট্রাকেন্টারিক ফোসা, ঠিক আছে? এই হচ্ছে গ্রেটার ট্রাকেন্টার, এই হচ্ছে লেজার ট্রাকেন্টার। এইখানে যে এলিভেটেড অংশটা ছিল এটা হচ্ছে কোয়াড্রেট টিউবারকল, এখানে লাগবে কোয়াড্রেটাস ফিমোরিস মাসল। এখন আমি যে মজার কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা জানি এপিফাইসিস সম্পর্কে কোনো আইডিয়া আছে? এপিফাইসিস কয় ধরনের এপিফাইসিস আছে? সুপিরিয়র এক্সট্রিমিটি করা হয়েছে, প্রেসার এপিফাইসিস আছে, ট্রাকশন এপিফাইসিস আছে, আর কি আছে? ভেরি গুড। এখন এই যে হেডটা, এইটাকে আমরা বলবো প্রেসার এপিফাইসিস, ওকে? আর এই গ্রেটার ট্রাকেন্টার, লেজার ট্রাকেন্টারকে আমরা বলবো ট্রাকশন এপিফাইসিস। কেন ট্রাকশন এপিফাইসিস? বেসিক ডিউ টু মাসল ট্রাকশন, যেহেতু এখানে অনেক মাসল অ্যাটাচমেন্ট হয়, এই মাসলের ট্রাকশনের জন্য এই যে এপিফাইসিসটা গ্রো করে, এটার নাম হচ্ছে ট্রাকশন এপিফাইসিস। তাহলে হেডটাকে কেন আমরা প্রেসার এপিফাইসিস বলছি? প্রেসার এপিফাইসিস তাহলে কাকে বলা হয়? ওয়েট, যেখানে বডি ওয়েট ট্রান্সমিশন হয়। ভেরি গুড। মানে বডির যে পার্টটুকু, বোনসের যে পার্টটুকু বডির ওয়েট ট্রান্সমিশনের সাথে রিলেটেড, সেটাকে আমরা বলি প্রেসার এপিফাইসিস। এখন বলো হোয়াট ইজ এপিফাইসিস? জাস্ট তোমাদেরকে আপার এন্ড অফ দ্য গ্রোইং লং বোন। আপার এন্ড অফ গ্রোইং লং বোন, আর কি বলা যায়? Rounded end of the going long bone. ডেফিনেটলি রাউন্ডেড, নট নেসেসারি যে একদমই রাউন্ডেড হবে। এটা তো বল এন্ড সকেট ভ্যারাইটি অফ হিপ জয়েন্ট তৈরি করে, দ্যাটস ওয়াই এটা সব মানে, কিন্তু নট দ্যাট যে সবসময় রাউন্ডেড হবে। যেটা হচ্ছে যে দা পার্ট অফ এ লং বোন হুইচ ডেভেলপস ফ্রম সেকেন্ডারি ওসিফিকেশন সেন্টার, ওকে? জি ম্যাডাম। এটা হচ্ছে প্রেসার এপিফাইসিস। আর যেটা বডির ফাংশনটাকে ফাংশনালি সে ওয়েট ট্রান্সমিশনের সাথে রিলেটেড থাকবে, ঠিক আছে? তাহলে মোটামুটি আমাদের আপার এন্ড চলে গেল। এখন আসে একটা টিপিক্যাল লং বোনের মিডল পোর্শনটা, যেটাকে আমরা বলি শেফট, ঠিক আছে? এখন দেখো আমি কাছ থেকে দেখাচ্ছি শেফটটা, এই যে এরকম, এটা হচ্ছে অ্যান্টেরিয়র দিক তোমাদেরকে যেটা দেখাচ্ছি, হ্যাঁ? আর এইটা হচ্ছে এখন যেটা তোমাদেরকে মুভ করা, সেটা হচ্ছে পোস্টেরিয়র দিক। একটু জাস্ট রাফলি বলো তো অ্যান্টেরিয়রটা কিরকম? একটু রাউন্ডেড না? জি ম্যাম। ঠিক আছে, একটু মোটা রাউন্ডেড। কোন সারফেস বর্ডার কি এরকম কোন একদম দেখা যাচ্ছে সেরকম করে? নো ম্যাম। সেরকম করে দেখা যাচ্ছে না। কিন্তু যখন আমি পেছনের অংশটা তোমাদেরকে তাকাচ্ছি, দেখো এই জায়গাটা মনে হচ্ছে শার্প একটা কিছু, তাই না? হ্যাঁ, ভেরি গুড। এইটার নাম হচ্ছে লিনিয়া অ্যাসপেরা, যেটা হচ্ছে ফিমারের একটা খুব আইডেন্টিফাইং একটা পয়েন্টস, লিনিয়া অ্যাসপেরা। হোয়াট ডু মিন বাই লিনিয়ার? লিনিয়ার বলতে আমরা কি বুঝি? লাইন। মানে চিকন একটা লাইন, লাইনের মতো, এজন্য এটা নাম হয়েছে লিনিয়া, ওকে? এখন দেখো এই যে এই পুরা যেহেতু টিপিক্যাল লং বোন, আমরা জানি কি টিপিক্যাল লং বোনের ইউজুয়ালি কয়টা সারফেস কয়টা বর্ডার থাকে? তিনটা সারফেস তিনটা বর্ডার। ভেরি গুড। এটা হচ্ছে একটা টিপিক্যাল লং বোনের, এখানে তাই আছে, বাট সবগুলো বর্ডার সারফেস খুব ওয়েল ডিফাইন্ড না, ওকে? দেখো এখন আমি বলি, এই যে তোমাদের দিকে আমি আগের এটা নিয়ে আসি, অ্যান্টেরিয়র ভিউটা দেখো, এই যে যেটা আমার বোনসটা হাতে ধরা, এটাই জাস্ট সামনের দিকে অ্যান্টেরিয়র ভিউ, ওকে? এটা। আর এটা হচ্ছে পোস্টেরিয়র ভিউ, যেটা হচ্ছে দেখো এই যে লাইনটা, এটা হচ্ছে লিনিয়া অ্যাসপেরা, ওকে? এখন পেছন দিক থেকে ধরলে খুব ভালো করে বোঝা যায়। আমি অ্যানাটমিক্যাল পজিশনে বলবো সবার শেষে, সবগুলো পার্টস সবগুলো বোঝানোর পরে, ঠিক আছে? এখন দেখো শুধু এটা বুঝে রাখো যে পোস্টেরিয়র ভিউটা দেখা যাচ্ছে এই বোনসটা একটা রাইট সাইডের বোনস, রাইট সাইডের ফিমার, হ্যাঁ? তাহলে সে ওই পাশে মুভ করে আছে। এখন এটা যদি একটা পার্সনের, এইটা যদি তার ট্রাঙ্কটা এই পাশে থাকে, তাহলে এই বর্ডারটা কি বর্ডার হবে?
রাইট Medial border. মিডিয়াল বর্ডার। মিডিয়াল ওকে, এটা তো রাইট ফিমার, তাহলে এই পাশটা হবে হ্যাঁ মিডিয়াল বর্ডার। দিস ইজ দা মিডিয়াল বর্ডার। ল্যাটারাল পোর্শনে যে আঙ্গুলটা আমার নিচের দিকে নেমে যাচ্ছে সেটা হচ্ছে ল্যাটারাল বর্ডার, আর জাস্ট পিছনে যেটা সেটা হচ্ছে পোস্টেরিয়র বর্ডার। এবার কার্সারের দিকে খেয়াল করো, এটা হচ্ছে মিডিয়াল বর্ডার, এ হচ্ছে ল্যাটারাল বর্ডার, আর মাঝের অংশটা এটা হচ্ছে লিনিয়া অ্যাসপেরা অর পোস্টেরিয়র বর্ডার। এতটুকু পর্যন্ত খেয়াল করে, এই জায়গা এন্ড এই জায়গা। এবার বুঝতে পেরেছো তিনটা বর্ডার, মিডিয়াল, ল্যাটারাল এন্ড পোস্টেরিয়র বর্ডার, ঠিক আছে? এখন দেখো মিডিয়াল বর্ডার আর ল্যাটারাল বর্ডার এর মাঝখানে যে অংশটা, এবং এটা তোমার ফ্রন্টের দিকে ধরা আছে, তার মানে মিডিয়াল আর ল্যাটারাল বর্ডারের মাঝে যে সারফেসটা আছে সেটা হয়ে যাবে আমাদের অ্যান্টেরিয়র সারফেস। এই যে এই সারফেসটা, ঠিক আছে? এটা এখন হয়ে গেল কি লেফট সাইডের, কিন্তু ঠিক আছে এই পাশে যদি নিয়ে আসি তাহলে এটা মিডিয়াল বর্ডার, এটা হচ্ছে ল্যাটারাল বর্ডার। মাঝে যে সারফেসটা সেটা কোন সারফেস? অ্যান্টেরিয়র সারফেস। আবার পেছনে চলে যায়, তাহলে এই যে মিডিয়াল বর্ডার আর এই হচ্ছে পোস্টেরিয়র বর্ডার, সে আছে মিডিয়াল দিকে, তাহলে এটা হয়ে যাবে মিডিয়াল সারফেস। আর যেটা ল্যাটারাল দিকে আছে এটা হয়ে যাবে আমাদের ল্যাটারাল সারফেস। তার মানে একটা টিপিক্যাল লং বোন হিসেবে তার তিনটা বর্ডার, তিনটা সারফেস, মিডিয়ালি মিডিয়াল বর্ডার, ল্যাটারালি ল্যাটারাল বর্ডার, ঠিক পেছনটা ঘোরালে হয়ে যাবে পোস্টেরিয়র বর্ডার। এখন আসো মিডিয়াল বর্ডার আর ল্যাটারাল বর্ডারের মাঝে যে সারফেসটা সেটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস। মিডিয়াল বর্ডার পোস্টেরিয়রের মাঝে সেটা হয়ে যাবে মিডিয়াল সারফেস, আর আছে ল্যাটারাল সারফেস। তিনটা সারফেস, তিনটা বর্ডার হয়ে গেল। এখন একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস দেখো, এই যে তিনটা বর্ডার, তিনটা সারফেস আমরা বললাম, এটা হচ্ছে ফিমারের মিডল পোর্শনের, উপরে নিচে আবার একটু ডিফারেন্সি আছে। কি আছে দেখো, আমার কার্সারের দিকে খেয়াল করো, এই যে মাঝখানে বললাম লিনিয়া অ্যাসপেরা, লিনিয়া অ্যাসপেরাটা দেখো উপরের দিকে আবার দুইটা লিপে ভাগ হয়ে গেছে। এই যে দেখো মিডিয়ালের দিকে চলে যাবে, এটা হচ্ছে মিডিয়াল লিপ অফ লিনিয়া অ্যাসপেরা, আর এইটা হচ্ছে দেখো লেখা আছে ল্যাটারাল লিপ, এটা যেটা ল্যাটারাল পোর্শনের দিকে উপরের দিকে উঠে আবার হয়ে যাচ্ছে কি গ্লুটিয়াল টিউবারসিটি। দেখতে পাচ্ছ সবাই? জি ম্যাডাম। ও জি ম্যাম, হ্যাঁ, তাহলে এই লিনিয়া অ্যাসপেরাটা ফিমারের আপার পোর্শনের দিকে, বডির আপার 1/3 এর দিকে দুইটা লিপে ভাগ হয়। মিডিয়াল দিকে মিডিয়াল লিপ অফ লিনিয়া অ্যাসপেরা, ল্যাটারাল দিকে হচ্ছে ল্যাটারাল লিপ অফ লিনিয়া অ্যাসপেরা। এই ল্যাটারাল লিপ অফ লিনিয়া অ্যাসপেরাটা উপরের দিকে আবার একটা এলিভেটেড একটা টিউবারসিটির মতো রাফ এরিয়া, এটাকে আমরা বলছি গ্লুটিয়াল টিউবারসিটি। দেখো আমার হাতের বোনসটা দেখো, এই যে এই হচ্ছে গ্রেটার ট্রাকান্টার, লেজার ট্রাকান্টার, এই অংশটায় হ্যাঁ একটা রাফ একটা এরিয়া, এটাকে আমরা বলি গ্লুটিয়াল টিউবারোসিটি। আমরা এখানে পড়েছিলাম হিপবোন থেকে আসে গ্লুটিয়াস ম্যাক্সিমাস, মিনিমাস, মিডিয়াস। তাহলে লিনিয়া অ্যাসপেরা আমরা পড়েছিলাম মিডিয়াস আসে, মিনিমাস আসে, গ্লুটিয়াস ম্যাক্সিমাসটাকে কিন্তু আমরা কোথাও পাইনি গ্রেটার ট্রাকান্টারে, মনে আছে? এই গ্লুটিয়াল টিউবারোসিটিতে হচ্ছে লোয়েস্ট ফাইবার গুলো চলে আসবে গ্লুটিয়াস ম্যাক্সিমাসের। তাহলে গ্লুটিয়াস ম্যাক্সিমাস তো অনেক বড় একটা জিনিস, তাহলে এতটুকু জায়গায় গ্লুটিয়াল টিউবারোসিটিতে যদি গ্লুটিয়াস ম্যাক্সিমাসের একটা অংশ আসে, বাকিটা কোথায় যাবে? এটা প্রশ্ন জাগে। বাকিটা যাবে ইলিওটিবিয়াল ট্র্যাক্টে। যখন আমরা লোয়ার এক্সট্রিমিটির হচ্ছে থাইয়ের মাসল পোর্শনটা পড়বো, থাইয়ের অংশটা, তখন এখানে দেখবো যে একটা ইলিওটিবিয়াল ট্র্যাক্ট নামে একটা জিনিস আছে, সেই ট্র্যাক্টে চলে যাবে গ্লুটিয়াস ম্যাক্সিমাসের বাকি অংশটুকু, ঠিক আছে? তাহলে আবার চলে আসো, এই যে আমরা বললাম লিনিয়া অ্যাসপেরাটা আপার দিকে একটা মিডিয়াল লিপ, ল্যাটারাল লিপ হলো। দেখো এখানে একটা ট্রায়াঙ্গুলারের মতো জিনিস তৈরি হলো না আলাদা শেপটা দেখতে? এটা হচ্ছে একটা আলাদা সারফেস, এটাকে আমরা কি সারফেস বলি? পোস্টেরিয়র সারফেস, ঠিক আছে? হিপ বোনে ফিমারের হচ্ছে কি কোনো পোস্টেরিয়র সারফেস ছিল বডিতে? অ্যান্টেরিয়র সারফেস ছিল, মিডিয়াল সারফেস, ল্যাটারাল সারফেস। বডির মাঝের অংশে কিন্তু কোনো পোস্টেরিয়র সারফেস ছিল না, কিন্তু এখানে একটা পোস্টেরিয়র সারফেস তৈরি হলো, ঠিক আছে? এই অংশটা যেটা লিনিয়া অ্যাসপেরা উপরের দিকে ডাইভার্জ হয়ে মিডিয়াল আর ল্যাটারাল লিপ তৈরি করলো। এখন দেখো ঠিক নিচের দিকে চলে আসো, এই যে লিনিয়া অ্যাসপেরাতে এতটুকু, নিচের দিকে দেখো এইদিকে একটা লিপের মতো তৈরি হয়ে গেছে, এইদিকে একটা লিপের মতো করে আবার একটা ট্রায়াঙ্গুলার সারফেসের মতো, দেখতে পাচ্ছ? জি ম্যাডাম। এটা হচ্ছে পপলিটিয়াল সারফেস। তার মানে আমরা অ্যাজ এ হোল যদি ফিমারটাকে, আমরা ফিমারের বডিটা চিন্তা করি, তাহলে এখানে আমরা 5টা সারফেস পাই।
বডির মিডল থার্ডে পাই তিনটা সারফেস, অ্যান্টেরিয়র সারফেস, মিডিয়াল সারফেস, ল্যাটারাল সারফেস। কিন্তু একটু উপরের দিকে চলে গেলে একটা এক্সট্রা সারফেস পাই যেটা লিনিয়াস পরে ডাইভার্জ হয়ে মিডিয়াল ল্যাটারাল লিপের মাঝখানে হচ্ছে পোস্টেরিয়র সারফেস, আর নিচের দিকে এটা ডাইভার্জ হয়ে আরেকটা ট্রায়াঙ্গুলার সারফেস তৈরি করে, সেটার নাম হচ্ছে পপলিটিয়াল সারফেস। 5টা সারফেস হয়ে গেল। জি ম্যাডাম। ভেরি Yes, ma'am. গুড। এখন আসো সাথে সাথে আমি লোয়ার এন্ডটাও তোমাদেরকে পড়িয়ে ফেলি, ঠিক আছে? তাহলে এরপর হচ্ছে অ্যাটাচমেন্টে যাব। দেখো এই যে দেখো এইটা হচ্ছে ফিমারের লোয়ার এন্ড, দেখতে কি রকম? এটা তোমাদের পেছনের অংশটা যেটা সামনের দিকে ধরেছি, ছবিটা আরো ভালো দেখতে পাবে। এটা হচ্ছে সামনের অংশ, এই যে দেখো এখানে দেখা যাচ্ছে নিচের দিকে। তার মানে লোয়ার এন্ডটা ফিমারের এটা হচ্ছে কি হয়ে যায়, একটা ব্রডেড একটা পোর্শন হয়ে যায়, যেটা হচ্ছে দুইটা কন্ডাইল নিয়ে তৈরি, ঠিক আছে? যেটা মিডিয়াল দিকে থাকবে সেটা হচ্ছে মিডিয়াল কন্ডাইল, যেটা ল্যাটারাল থাকবে সেটার নাম হচ্ছে কি ল্যাটারাল কন্ডাইল। ঠিক পোস্টেরিয়র ভিউতে এটা হচ্ছে মিডিয়াল কন্ডাইল, ল্যাটারাল কন্ডাইল। এই দুইটা কন্ডাইলের মাঝখানে একটা ডিপ্রেসড এরিয়া দেখতে পাচ্ছো, ফাঁকা, আমার আঙুলটা ঢুকে যাচ্ছে। তাহলে দুইটা ট্রকেন্টারের মাঝখানে যদি ট্রকেন্টারিক ফোসা হয়, তাহলে দুইটা কন্ডাইলের মাঝখানে ফোসাটার নাম কি হবে? কন্ডাইলার ফোসা। ভেরি গুড, ইন্টার কন্ডাইলার ফোসা। কন্ডাইলার ফোসা না, ইন্টার মানে দুইটার মাঝখানে। যদি একটার মাঝখানে তো তাহলে আমরা বলতাম কন্ডাইলার ফোসা, কিন্তু যেহেতু দুইটা কন্ডাইলের মাঝখানে, ইট শুড বি ইন্টার কন্ডাইলার ফোসা। ওকে ওকে ম্যাম। হ্যাঁ, এখন আমি বলেছিলাম কি দুইটা কন্ডাইলের নাম কি, পোস্টেরিয়র ভিউটাই দেখো তাহলে বুঝবে। এটা হচ্ছে মিডিয়াল কন্ডাইল, এটা হচ্ছে ল্যাটারাল কন্ডাইল। এই কন্ডাইলের উপরে দেখো একটু এলিভেটেড দুই কোণায়, এই পাশে দেখো একটু এলিভেটেড অংশ, এই পাশে হচ্ছে আরেকটা এলিভেটেড অংশ, ঠিক আছে? কন্ডাইলের উপরে যেটা, এটার নাম হচ্ছে মিডিয়াল কন্ডাইলের উপরেরটার নাম হচ্ছে মিডিয়াল এপিকন্ডাইল, ল্যাটারাল কন্ডাইলের উপরে একটা এলিভেটেড অংশ, এটার নাম হচ্ছে ল্যাটারাল এপিকন্ডাইল। হোয়াট ডু ইউ মিন বাই এপিকন্ডাইল? এপি মানে কি? ম্যাম উপরে, ম্যাম কন্ডাইলের উপরে, এর জন্য ম্যাম এপিকন্ডাইল। কন্ডাইলের উপরে এপিকন্ডাইল, এটা আলাদা করে বলার কিছু নাই। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, দেখো একটা নাম, মিডিয়াল কার্সারটা দিকে খেয়াল করো, মিডিয়াল কন্ডাইলের উপরে এপিকন্ডাইল, তার উপরে আরেকটা মার্কিং করা আছে মোটা বোনসের এই জায়গাটায়। নো নো নো, অ্যাডাক্টর টিউবারকল। এটা এই যে নামই দেয়া আছে, কার্সারের দিকে খেয়াল করে, এটা নাম হচ্ছে অ্যাডাক্টর টিউবারকল। সে একটা প্রমিনেন্ট জায়গা টিউবারকলের মতো এই জন্য, আর এটার নাম হচ্ছে অ্যাডাক্টর টিউবারকল। অ্যাডাক্টর নিশ্চয়ই এখানে একটা মানে প্রমিনেন্ট মানে মাসল লাগবে, ঠিক আছে? কোন মাসল? সেটা হচ্ছে অ্যাডাক্টর মাসল, ঠিক আছে? এখন এই অ্যাডাক্টর, মোট কথা আগে জানি যে এখানে একটা অ্যাডাক্টর টিউবারকল আছে। প্রথমে হচ্ছে কি মিডিয়াল কন্ডাইল, ল্যাটারাল কন্ডাইল। কন্ডাইলের উপরের প্রমিনেন্স অংশকে বলা হয় মিডিয়াল এপিকন্ডাইল, ল্যাটারালের উপরে ল্যাটারাল এপিকন্ডাইল। মিডিয়াল এপিকন্ডাইলের উপরে আরেকটা প্রমিনেন্স থাকবে, সেটার নাম হচ্ছে অ্যাডাক্টর টিউবারকল। এই অ্যাডাক্টর টিউবারকলটা তোমরা অবশ্যই ভালো করে মনে রাখবা, কারণ তোমাদের যখন ওসপি হবে, সারফেস হবে, ওসপিতে আমরা একটা ডিমার্কেটিং পয়েন্ট দিই, চক মার্ক করা থাকে যে এটার ইম্পর্টেন্স কি সেটা বলার জন্য, ঠিক আছে? এটার ইম্পর্টেন্স কি? অ্যাডাক্টর টিউবারকলের নাম্বার 1 হচ্ছে এটা একটা বনি ল্যান্ডমার্ক হিসেবে কাজ করে, ঠিক আছে? ফিমারের লোয়ার এন্ডের মিডিয়াল কন্ডাইলে এটা একটা বনি প্রমিনেন্স হিসেবে কাজ করে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে আমরা যে এপিফাইসিয়াল লাইন বলি, এপিফাইসিস গ্রো করে এই অ্যাডাক্টর টিউবারকল বরাবর, এই বরাবর হচ্ছে এপিফাইসিয়াল লাইনটা পাস করে, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে যদি একটা বাচ্চা যে বর্ন হয়, মায়ের পেটে যে থাকে ফিটাসটা, সেটা যখন বর্ন হয়, সে কি মায়ের পেটে ভায়াবল ছিল কিনা, মানে জীবিত ছিল না মৃত বাচ্চা। অনেক সময় হয় না যে আলট্রাসোনোগ্রামে বা মা বলে যে পেটের ভিতরে বাচ্চাটা জীবিত ছিল, কিন্তু হওয়ার পরে দেখা গেছে যে বাচ্চাটা মরা বাচ্চা হয়েছে। এখন বাচ্চাটাকে পেটের ভেতরেই মারা গেছে নাকি হচ্ছে ডিউরিং ডেলিভারি প্রসেস বাচ্চাটা হচ্ছে মারা গেছে, সেই জিনিসটা মানে এটা হচ্ছে একটা মেডিকেল লিগাল ইম্পর্টেন্স, সেটা বোঝা যায় অ্যাডাক্টর টিউবারকলের প্রেজেন্স দেখে। কারণ আমরা জানি সে যেহেতু এপিফাইসিয়াল লাইন এটা দিয়ে ক্রস করে, তার মানে তার ভায়াবিলিটিটা ডিটারমাইন্ড হয়ে যায়। কোনো একটা বাচ্চা যদি অ্যাডাক্টর টিউবারকল এক্সরে করে, ইন্ট্রাইটন লাইফ এক্সরে করে যদি আমরা দেখি যে অ্যাডাক্টর টিউবারকল আছে, তার মানে সে ভায়াবল ছিল, এটা তো বুঝতে পারছি। এটা হচ্ছে ভায়াবিলিটি রিপ্রেজেন্ট করে, মানে জীবিত অর মৃত, ঠিক আছে? যেহেতু এটা আছে,
যদি থাকে অ্যাডাক্টিভ টিউবারকেলের প্রেজেন্সটা, তাহলে সে ভায়াবল ছিল। তাহলে হচ্ছে ডিউরিং ডেলিভারি প্রসেস কোনো একটা অ্যাক্সিডেন্টাল বা কোনো একটা কিছু হয়ে সে হচ্ছে এটা বাচ্চাটা মরে গেছে, তাহলে এটা হচ্ছে একটা মেডিকো লিগাল ইম্পর্টেন্স। তো অ্যাডাক্টিভ টিউবারকেল ইম্পর্টেন্সটা তোমার বইতেও পাবে, বনি ল্যান্ডমার্ক হিসেবে কাজ করে এই জায়গা দিয়ে এপিফেশিয়াল লাইন পাস করে, এবং এটা হচ্ছে এইজ অফ ভায়াবিলিটিটাকে ইন্ডিকেট করে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডাক্টিভ টিউবারকেলের ইম্পর্টেন্স। এখন আসো, এই যে কন্ডাইলের উপরে এই যে লাইনটা, এটাকে বলা হয় সুপ্রাকন্ডাইলার লাইন, আর এই পাশের লাইনটাকে বলা হয় ল্যাটারাল সুপ্রাকন্ডাইলার লাইন। ঠিক আছে, জি ম্যাডাম। মিডিয়াল উপরে মিডিয়াল সুপ্রাকন্ডাইলার লাইন, ল্যাটারাল হচ্ছে ল্যাটারাল সুপ্রাকন্ডাইলার লাইন। তাহলে লোয়ার এন্ডটাও আমাদের মোটামুটি আইডিয়া হয়ে গেল। ঠিক আছে, এখন লোয়ার এন্ডের অ্যান্টেরিয়র সারফেসে দেখো, এই যে আমি যেটা ধরলাম অ্যান্টেরিয়র সারফেস, এটা যেহেতু লোয়ার এন্ড, পরে হচ্ছে এখানে লাগবে টিবিয়া আসবে, ফিবুলা আসবে, পরের ক্লাসে আমরা পড়াবো। টিবিয়া ফিবুলার সাথে অ্যাটাচ হয়ে হেডটা হিপ বোনের সাথে অ্যাটাচ হয়ে তৈরি করেছিল হিপ জয়েন্ট, আর এইটা লোয়ার এন্ডটা মিডিয়াল এন্ড ল্যাটারাল কন্ডাইল নিচে টিবিয়ার সাথে তৈরি হয়ে, আর সামনে এখানে একটা বোনস আসবে, সেটার নাম হচ্ছে প্যাটেলা, তখন তৈরি করবে নি জয়েন্ট ফর্ম করবে। নি জয়েন্ট কি ধরনের জয়েন্ট, কেমন, সেটা পরে পড়াবো। এখন দেখো এই যে একটা ডট ডট লাইন করা আছে, হ্যাঁ কার্সরটা দেখতে পাচ্ছ, ডট ডট লাইন, এটা দ্বারা কি রিপ্রেজেন্ট করে? ক্যাপসুলার রিফ্লেকশনটা, যে এই যে জয়েন্ট তৈরি হয় তার জয়েন্টের ক্যাপসুলারি এটা কতটুকু পর্যন্ত অ্যাটাচ, এটা সামনের দিকে, এখানে হচ্ছে প্যাটেলা সারফেস। দেখো এখানে একটা প্যাটেলা বোনস তৈরি হয়, বোনসের জন্য সুন্দর একটা সারফেস দেয়া আছে, এবং এটা একটা ভি শেপ ক্যাপসুলারি এটা। আর পেছনের দিকে দেখো, পোস্টার সারফেস থেকে যদি দেখি আমরা, সেই ভি এর মতো উপরের দিকে যাবে না, একদম কন্ডাইলের মার্জিন বরাবর থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে তার ক্যাপসুলার রিফ্লেকশনটা। ছবিটা দেখলেই তোমাদের আইডিয়া হয়ে যাবে। ওকে, এখন আসো মাসেলের অ্যাটাচমেন্ট। আমরা হেডের পড়ে ফেলেছি, বডির আসি, সারফেস বর্ডারে কি আছে। লিনিয়ার অ্যাসপারার ইন মাসেলের অ্যাটাচমেন্টটা খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখো। আমি পরের স্লাইডে যাচ্ছি, এই যে দেখো এখানে লিনিয়ার অ্যাসপারারটা খুব সুন্দর বোঝা যাচ্ছে। এই যে লিনিয়ার অ্যাসপারার, সে ডাইভার্জ হয়ে মিডিয়ালি হচ্ছে তার মিডিয়াল লিপ, ল্যাটারালি হচ্ছে ল্যাটারাল লিপ, উপরের দিকে একটা এলিভেটেড রাউন্ড হয়ে সেটা হচ্ছে গ্লুটিয়াল টিউবারসিটি, যেখানে গ্লুটিয়াস ম্যাক্সিমাসের মাসল। এই জিনিসগুলো সেম আগের মতোই। এখানে দেখো কিছু মাসেলের অ্যাটাচমেন্ট আছে, এখানে একটা বড় মাসল দেখা যাচ্ছে লাল রঙের, এইটা তো গ্রেটার লেজার ট্রাকিংটা পড়ানো হয়ে গেছে। এই একটা মাসল দেখো, এটার নাম হচ্ছে কি ভাস্টাস ইন্টারমিডিয়াস মাসল, দেখতে পাচ্ছ সবাই? জি ম্যাডাম। এখন এই মাসলটা কোথায় অ্যাটাচ হয়? এই যে দেখো, আমি এটা হচ্ছে ফিমারের সামনের অংশটা, যেটা হাত দিয়ে দেখা যাচ্ছে সেটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস। ঠিক আছে, এইটা হচ্ছে মিডিয়াল, এই পাশটা হচ্ছে ল্যাটারাল সারফেস। পুরা অ্যান্টেরিয়র সারফেসের আপার মানে 3 ভাগের অংশ জুড়ে, হ্যাঁ 2/3 অংশ জুড়ে, সাথে হচ্ছে ল্যাটারাল পোর্শনটা জুড়ে অরিজিন হবে ভাস্টাস ইন্টারমিডিয়াস। ভাস্টাস ইন্টারমিডিয়াস মাসল দিয়ে আমরা বুঝতে পারছি, ইন্টারমিডিয়াস মানে হচ্ছে মাঝ, ইন্টারমিডিয়াস মানে কি দুইটার মাঝখানে, যাহলে যেখানে ইন্টারমিডিয়াস আছে সেখানে হচ্ছে কি থাকবে, একটা ল্যাটারালিস থাকবে, একটা মিডিয়ালিস থাকবে। তার মানে 3টা মাসল এখানে, ভাস্টাস ল্যাটারালিস, ভাস্টাস মিডিয়ালিস, আর ভাস্টাস মিডিয়ালিস আর ল্যাটারালিস এর মাঝখানে হচ্ছে ভাস্টাস ইন্টারমিডিয়াস। এখন আমরা পড়ছি ইন্টারমিডিয়াস, সে হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস এবং আসবে ল্যাটারাল সারফেস অংশ জুড়ে। এই যে দেখো পুরা অ্যান্টেরিয়র ভিউ থেকে দেখাচ্ছি, তো আমিও বোনসটা ধরে রেখেছি অ্যান্টেরিয়র দিকে। এই হচ্ছে ভাস্টাস, পুরা লাল অংশটা জুড়ে ভাস্টাস ইন্টারমিডিয়াস। তার নিচে দেখো ছোট্ট একটা অংশ জুড়ে আছে আর্টিকুলারিস জেনু মাসল, জাস্ট এটার এই অংশটাই পুরোটা জুড়ে ভাস্টাস ইন্টারমিডিয়াস, নিচের দিকে একটা অংশ জুড়ে আসবে আর্টিকুলারিস জেনু। বুঝতে পারছো? জি ম্যাডাম। চলে গেল। এখন আসো পরের ছবিতে চলে আসো, এখানে দেখো, দেখো কোনো একটা জায়গা, একটু জায়গা ফাঁকা নাই, তার মানে এই পেছনের অংশটা এবং মিডিয়াল সাইডটা জুড়ে পুরোটাই হচ্ছে কি মাসেলের অ্যাটাচমেন্ট। তোমাদের এই অংশটা খুব ভালো করে বুঝতে হবে। এখন দেখো আমি কিন্তু অ্যান্টেরিয়র আর ল্যাটারাল সারফেস বলে ফেলেছি, এখন আসো মিডিয়াল আর পোস্টেরিয়রটা। এই যে দেখো মিডিয়াল থেকে পোস্টেরিয়র দিকে যদি যাই, এই পাশটা ছিল ল্যাটারাল, যেটা ভাস্টাস ইন্টারমিডিয়াস। যদি মিডিয়ালি, এই যে দেখো আমার কার্সারটা যে অংশটা জাস্ট চিকন করে দেখা যাচ্ছে, হ্যাঁ লাল অংশটা, সেটা হচ্ছে ভাস্টাস মিডিয়ালিস। তার মানে সে কোন সারফেসে থাকবে? মিডিয়াল সারফেসে। আমরা যে আগে পড়েছিলাম বডির মিডিয়াল সারফেস, মিডিয়াল সারফেস হচ্ছে ভাস্টাস মিডিয়ালিস। তারপরে এখানে হচ্ছে 3টা সেপ্টাম থাকে, ল্যাটারাল ইন্টারমাসকুলার সেপ্টাম, মিডিয়াল ইন্টারমাসকুলার সেপ্টাম, আরেকটা হচ্ছে পোস্টেরিয়র ইন্টারমাসকুলার সেপ্টাম। এই ইন্টারমাসকুলার সেপ্টাম বলতে কি বোঝো, কোন আইডিয়া আছে?
ম্যাডাম মাসেলস এর মাঝখানে ডিপ ফাঁসা দিয়ে মাসেল গুলো বিভিন্ন কম্পার্টমেন্টে ডিভাইড করে ফেলা হয়। আচ্ছা, তার মানে হচ্ছে এই যে আমরা হাত পরি বা পা, আমাদের থাইটা যদি বলি, থাইটা হচ্ছে 3টা কম্পার্টমেন্টে ভাগ করা: ফ্লেক্সার কম্পার্টমেন্ট, এক্সটেন্সর কম্পার্টমেন্ট, অ্যাডাক্টর কম্পার্টমেন্ট। ফ্লেক্সার কম্পার্টমেন্ট মানে কি? ফ্লেক্সার কম্পার্টমেন্ট হচ্ছে যেই মাসলগুলো আমাদের ফ্লেকশন করে, এক্সটেনশন হচ্ছে এক্সটেনশন করবে, অ্যাডাক্টর কম্পার্টমেন্ট অ্যাডাকশন। এই যে এই 3টা কম্পার্টমেন্ট এমনি এমনি হয়ে গেল না। আমরা যখন একটা ঘরের 2টা রুমের মধ্যে ভাগ দিই তাহলে কি থাকে? ইদার হচ্ছে দরজা থাকে অথবা একটা দেয়াল থাকে, তাই না? ঠিক তেমনি এটাতে হচ্ছে এই ইন্টারমাসকুলার, 2টা মাসেলের মাঝখানে মাঝখানে ইন্টারমাসকুলার একটা সেপ্টা বা পর্দা দ্বারা কম্পার্টমেন্টে ভাগ থাকে। এখানে কি? ল্যাটারাল, মিডিয়াল এন্ড পোস্টেরিয়র ইন্টারমাসকুলার সেপ্টাম। ঠিক আছে, তার মানে মিডিয়াল সারফেসে এখানে হচ্ছে ভাস্টাস মিডিয়ালিস, তারপরে হচ্ছে ল্যাটারাল ইন্টারমাসকুলার সেপ্টাম, তারপর হচ্ছে এখানে আর কিছু মাসেল আছে দেখো, অ্যাডাক্টর। তোমরা ইন্টারে খুব সুন্দর বুঝতে পারবে, এইখানে বোঝানো কোনোভাবেই সম্ভব না, আমি শুধু মুখস্থ নামগুলো বলে যেতে পারি। আরেকটা ছবি আমি রেডি করেছি, সেটাতে দেখতে পাবে। এখানে শুধু দেখো ওরিয়েন্টেশনটা দেখো কিভাবে মাসলগুলো এত ছোট্ট জায়গায় অ্যাটাচ থাকে। আমার কার্সারটা খেয়াল করো, লাল দিয়ে ভাস্টাস মিডিয়ালিস, তার উপরে দেখো ইনসারশন অফ অ্যাডাক্টর ব্রেভিস নীল রঙের, এই যে এখান থেকে অ্যাডাক্টর ব্রেভিস, এতটুকু শেষ হয়ে গেল। সে মানে অ্যাডাক্টর ব্রেভিস কোত্থেকে এসেছে মনে আছে? আচ্ছা, সেটা পরে ধরছি। তোমাদের রেসপন্স কমে গেছে, ঘুমায় পড়ছো নাকি? কিউবিক রামাই থেকে ম্যাম। হ্যাঁ, হিপ বোনটা কিন্তু মাথায় রাখতে হবে। তারপর দেখো অ্যাডাক্টর ব্রেভিস এর নিচেই আছে অ্যাডাক্টর লঙ্গাস, এই নিচ পর্যন্ত চলে গেছে। তার ইয়েতে আছে দেখো অ্যাডাক্টর ম্যাগনাস। ম্যাগনাস মানে কি? এই যে দেখো সবচেয়ে বড় অ্যাডাক্টর ম্যাগনাস, সে উপর থেকে শুরু করে কার্সারটা দেখো একদম নিচ পর্যন্ত অ্যাডাক্টর ম্যাগনাস। তারপর আসবে কি? লিনিয়াস হচ্ছে পোস্টেরিয়র ইন্টারমাসকুলার সেপ্টাম। তারপরে একটা মাসল হচ্ছে কি? শর্ট হেড অফ, দেখো অরিজিন অফ বাইসেপস ফিমোরিস মাসেলের শর্ট হেড। বাইসেপস ফিমোরিস মাসেলের 2টা হেড আছে, শর্ট হেড, লং হেড। ঠিক আছে, এখানে হচ্ছে ফিমারে হচ্ছে অরিজিন হয় শর্ট হেড, তাহলে লং হেডটা বাচ্চারা কোত্থেকে আসে? মানে আছে এই যে দেখো, আমার কার্সারটা দেখো, লং হেড অফ বাইসেপস ফিমোরিস। আমি এই ছবিটা নিচ্ছি এজন্যই যেন তোমাদের ওরিয়েন্টেশনে বুঝতে পারে কোত্থেকে আসলো, এটাও কোথায় এক্স্যাক্টলি। ঠিক আছে, তারপরে দেখো আমরা আগে যে মাসলটা পড়ে ফেলছি ল্যাটারাল পোর্শন, এটা মাসলটা কি ছিল? ভাস্টাস ইন্টারমিডিয়াস। তাহলে ভাস্টাস মিডিয়ালিস মিডিয়াল সারফেসে, ল্যাটারালি হচ্ছে ভাস্টাস ল্যাটারালিস, আর এন্টেরিয়র ল্যাটারাল পোর্শন জুড়ে থাকবে ভাস্টাস ইন্টারমিডিয়াস। আর ল্যাটারালিসটা দেখেছো? এই যে দেখো ভাস্টাস ল্যাটারালিসটা কোথায়, এই যে ভাস্টাস ল্যাটারালিস মাসল। এখানে অনেক ক্লামসি লাগতেছে না যে ম্যাডাম এই এতটুকু জায়গায় চিপা জায়গায় কিছুই তো বুঝতে পারতেছি না? এই ছবিটা দেখো এখানে আছে, এটা একটা স্কিমেটিক ডায়াগ্রাম। এবার দেখো জাস্ট পোস্টেরিয়রটা ফিমারের, হ্যাঁ, এই পাশটা মিডিয়াল আর এই পাশটা ল্যাটারাল। তাহলে ল্যাটারালি কোন মাসলটা থাকে? এটা ছবি দেখে দেখে বলো সবাই। ভাস্টাস ল্যাটারালিস। ভাস্টাস ল্যাটারালিসের একদম, এটা কিন্তু এন্টেরিয়র সারফেস থেকে কিছুটা ল্যাটারাল পোর্শন। 2টা ভাস্টাস ল্যাটারালিস আর মিডিয়ালিসের মাঝে কি আসবে? ইন্টারমিডিয়াস। এই যে দেখো এইটা হচ্ছে সবচেয়ে বড়টা, বড় সাইজের ইন্টারমিডিয়াস। তার উপরে দেখো ভাস্টাস ল্যাটারালিস। একটু রিকল করো, আমি বলেছিলাম ইন্টারট্রকেন্টারিক লাইন, ইন্টারট্রকেন্টারিক লাইনে 2টা লিগামেন্ট লাগে আর 2টা মাসল লাগে, মনে আছে বাচ্চারা? জি ম্যাডাম। লিগামেন্ট ছিল ক্যাপসুলার লিগামেন্ট, আরেকটা ছিল ইলিওফিমোরাল লিগামেন্ট, আর 2টা মাসল ছিল, উপরে ছিল ভাস্টাস ল্যাটারালিস, নিচের দিকে কি ছিল? ভাস্টাস মিডিয়ালিস। এই যে ল্যাটারালিস দেখো উপর থেকে আসছে, ছবি দেখতে পাচ্ছ কোত্থেকে আসছে? গ্রেটার ইন্টারট্রকেন্টারিক লাইনের উপর, তাহলে ভাস্টাস ল্যাটারালিস, এই যে ভাস্টাস ল্যাটারালিস, আর এটা ছিল ভাস্টাস ইন্টারমিডিয়াস। এরপরে দেখো এই যে টিউবারসিটি, গ্লুটিয়াস ম্যাক্সিমাসটা কোথায় ছিল? ইন্টারট্রকেন্টারিক ক্রেস্টের এই পাশে গ্লুটিয়াল টিউবারসিটিতে। তারপর আবার দেখো এখানে সবচেয়ে বড় মাসলটা, এই যে এই পাশ থেকে একদম নিচ পর্যন্ত চলে যাবে, অ্যাডাক্টেড টিউবারকল ছিল নিচের দিকে। আমরা পড়ছিলাম যে অ্যাডাক্টেড টিউবারকলের ইম্পর্টেন্স, ক্লিনিক্যাল ইম্পর্টেন্স, একদম সেই জায়গায় এসে ইনসারশন নিবে কি? অ্যাডাক্টর ম্যাগনাস। নামেই বোঝা যাচ্ছে ম্যাগনাস মানে বড়, তার মানে দেখো উপর থেকে এইখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত চলে আসছে, এত বড়, দ্যাটস হোয়াই এটার নাম হচ্ছে অ্যাডাক্টর ম্যাগনাস। তারপর দেখো অ্যাডাক্টর ব্রেভিস, তারপর দেখো অ্যাডাক্টর লঙ্গাস, তারপর আছে ভাস্টাস মিডিয়ালিস।
তার মানে এটা মিডিয়াল থেকে ল্যাটারালি যদি যাই কি হবে, প্রথমে মাসল হচ্ছে ভাস্টাস মিডিয়ালিস, তারপর হচ্ছে অ্যাডাক্টর ব্রেভিস, তারপর হচ্ছে অ্যাডাক্টর লঙ্গাস, তারপর হচ্ছে অ্যাডাক্টর ম্যাগনাস, তারপর হচ্ছে ভাস্টাস ল্যাটারালিস, ভাস্টাস ইন্টারমিডিয়াস। ঠিক আছে, আর এর মাঝখানে এই মাসেলগুলোকে তিনটা কম্পার্টমেন্ট ভাগ হবে, মিডিয়াল, পোস্টেরিয়র এন্ড ল্যাটারাল ইন্টারমাসকুলার সেপ্টাম দিয়ে। বুঝতে পেরেছো? জি ম্যাডাম। আর এখানে হচ্ছে এই যে আমরা লেজার ট্রকেন্টারে বলেছিলাম ইলিওসোয়াস মাসেল, দুইটা মাসেল নিয়ে, ইলিয়াকাস মাসেল আর সোয়াস মেজর মাসেল। দেখো এখানে আলাদা সুন্দর করে আইডেন্টিফাই করা আছে, ইলিয়াকাস কাছাকাছি হয়, সোয়াস মেজর ইলিয়াকাস, দুইটা মিলে হচ্ছে ইলিওসোয়াস। তার নিচেই হচ্ছে একটা লাইন থাকে, এটার নাম হচ্ছে পেকটিনিয়াল লাইন। এই পেকটিনিয়াল লাইনে কোন মাসেলটা ইনসারশন হয়? পেকটিনিয়াস মাসেল ইনসারশন হয়। ঠিক আছে, তার মানে আমাদের শেফট চলে গেল, শেফটের অ্যাটাচমেন্টটা তোমরা জাস্ট বইতে দেখবা, মিডিয়াল টু ল্যাটারাল শিখতে পারো, ল্যাটারাল টু মিডিয়াল, যেটা তোমাদের জন্য ইজি হয়। ঠিক আছে, এটা হচ্ছে লিনিয়া অ্যাসপারার অ্যাটাচমেন্ট। কিন্তু বডি লিনিয়া অ্যাসপারাটা কতটুকু অংশ জুড়ে থাকে? মিডিয়াল পোর্শন জুড়ে অংশটুকু থাকে, তার উপরে কিন্তু সেই মিডিয়াল লিপ আর ল্যাটারাল লিপে ভাগ হয়ে যায়, নিচে হচ্ছে মিডিয়াল এন্ড ল্যাটারাল সুপ্রাকন্ডাইলের রিজে ভাগ হয়ে যায়। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে লিনিয়া অ্যাসপারার অ্যাটাচমেন্ট, তোমরা দত্ততে পাবা। তারপর হচ্ছে তোমরা যে বইগুলি ফলো করো সব বইতেই হচ্ছে মোটামুটি লিনিয়ার অ্যাসপারার অ্যাটাচমেন্টটা থাকে। এটা অবশ্যই ভালো করে মুখস্থ করে নিবে। ঠিক আছে, ছবি দেখে দেখে, তাহলে হচ্ছে কি মুখস্থ করা লাগবে না, ছবিটা মনে করলে এটা মনে হয়ে যাবে। এখন আসো লোয়ার এন্ড। ঠিক আছে, এই যে লোয়ার এন্ডটা, এটা যদি মিডিয়াল সাইড হয় তাহলে এটা হচ্ছে মিডিয়াল কন্ডাইল, এটা হচ্ছে ল্যাটারাল কন্ডাইল। এর উপরের অংশটা প্রমিনেন্স হচ্ছে মিডিয়াল এপিকন্ডাইল, ল্যাটারাল এপিকন্ডাইল। এটা হচ্ছে যেখানে অ্যাডাক্টর ম্যাগনাস এসে ইনসারশনে, সেটা হচ্ছে অ্যাডাক্টর টিউবারকাল। এখানে দেখো দুইটা মাসল আছে, লাল দিয়ে বোঝাচ্ছে। মিডিয়ালের উপরে হবে মিডিয়াল হেড অফ গ্যাস্ট্রোকনিমিয়াস, ল্যাটারালের উপরে হচ্ছে ল্যাটারাল হেড অফ গ্যাস্ট্রোকনিমিয়াস। গ্যাস্ট্রোকনিমিয়াসটা কি? এটা একটা মাসল, এখানে কিছু বিদঘুটে মাসলের নাম শিখতে হবে তোমাদের। ঠিক আছে, গ্যাস্ট্রোকনিমিয়াস মাসল একটা, আমরা যে কাফ মাসল বলি পায়ের, সবাই পায়ে হাত দাও, দেখো এই অংশটা কি বাল্কি, তাই না? এটাকে হচ্ছে কাফ মাসল বলি। এটা মেইন একটা বাল্ক তৈরি হয় গ্যাস্ট্রোকনিমিয়াস দ্বারা। গ্যাস্ট্রোকনিমিয়াসের হচ্ছে দুইটা হেড, এই যে এইটা হচ্ছে মিডিয়াল কন্ডাইল, ল্যাটারাল কন্ডাইল। মিডিয়ালের উপরে হচ্ছে মিডিয়াল হেড অফ গ্যাস্ট্রোকনিমিয়াস, ল্যাটারালের উপরে হবে ল্যাটারাল হেড অফ গ্যাস্ট্রোকনিমিয়াস। ঠিক আছে, আর ল্যাটারালের উপরে একটা থাকবে, সেটাতে হবে প্ল্যান্টারিস, আর এখানে একটা ডিপ্রেশন থাকবে, সেটা হচ্ছে টেন্ডন অফ প্ল্যান্টারিস পাস করবে, প্ল্যান্টারিস মাসেল আর তার সাথে হচ্ছে টেন্ডন অফ প্ল্যান্টারিস। ঠিক আছে, এখন আরেকটা জিনিস আসো, এই জায়গাটায় দেখো, এই অ্যাটাচমেন্টটা দেখো, সবাই দেখতে পাচ্ছ? এই যে আমি যে লিনিয়ার অ্যাসপারার অ্যাটাচমেন্টটা বললাম, এখানে আসলে প্রত্যেকটা ছবি এরকম, কারণ অল্প জায়গায় অনেকগুলো মাসেল অ্যাটাচমেন্ট হয়। সেই লিনিয়ার অ্যাসপারাটা, ভাস্টাস ল্যাটারালিস, ইন্টারমিডিয়া, শর্ট হেড অফ বাইসেপস, সবগুলো জিনিস এখানে দেয়া আছে। নিচের দিকে খেয়াল করো, এটা হচ্ছে ল্যাটারাল কন্ডাইল, মিডিয়াল কন্ডাইল, এই এপিকন্ডাইল, তার উপরে হবে কি মিডিয়াল হেড অফ গ্যাস্ট্রোকনিমিয়াস, ল্যাটারাল হেড অফ গ্যাস্ট্রোকনিমিয়াস ছোট, তার উপরে দেখো প্ল্যান্টারিস, আর হচ্ছে এই দিক দিয়ে নি জয়েন্টের ক্যাপসুলার লিগামেন্টটা পাস করে। আর এই দুইটা কন্ডাইলের মাঝখানে হচ্ছে ইন্টারকন্ডাইলার নচ, হ্যাঁ, আর মাঝের অংশ হচ্ছে ফোসা, নচ বা ফোসা যেটাই বলো। এই দিকে হচ্ছে দেখো, এটা হচ্ছে মিডিয়াল এপিকন্ডাইল, ল্যাটারাল কন্ডাইল। তোমাদের দিকে পোস্টেরিয়র দিকটা নিচের দিকে আমি ধরে দিলাম, এটা হচ্ছে, এখন এটা মিডিয়াল কিন্তু ল্যাটারালি চলে আসছে কারণ উল্টা দিকে ঘুরাইছে। এখন এই কন্ডাইলের কি কি সারফেস হবে বলতে পারো? যেটা উপরে সামনের দিকে অ্যান্টেরিয়র, যেটা নিচের দিকে সেটা কি হবে? ইনফিরিয়র। যেটা ল্যাটারাল সারফেস, যেটা মিডিয়ালি সেটা কি হবে? মিডিয়াল সারফেস। এখন তোমরা জাস্ট আমার ছবিটা মানে বোনসটা দেখলে বুঝবে না, ছবিতে চিন্তা করো তো, এটা যদি মিডিয়াল কন্ডাইল হয়, তার এইটা কোন সারফেস হবে? এই সারফেসটা ল্যাটারাল সারফেস, মিডিয়াল সারফেস, মিডিয়াল সারফেস, মিডিয়াল সারফেস। ভেরি গুড। হ্যাঁ, একটু চিন্তা করো, যারা ল্যাটারাল একটু নিজের মাথাটা খাটালেই বুঝবা যে এইটা যদি মিডিয়াল কন্ডাইল হয়, সে আছে, এটা তো মিডিয়াল দিকে রাইট সাইডে, যেহেতু এটা মিডিয়াল সাইড বডি, এটা মিডিয়াল সারফেস, আর ভেতরের দিকেটা কি সারফেস? ল্যাটারাল সারফেস। এটা যদি ল্যাটারাল কন্ডাইল হয় তাহলে এটা তার কি সারফেস? ল্যাটারাল সারফেস। ভেরি গুড, ল্যাটারাল সারফেস, আর ভেতরের দিকটা হবে তার মিডিয়াল সারফেস। জাস্ট এটার উল্টো, এটা মিডিয়াল সারফেস, এটা ল্যাটারাল, আবার এটা মিডিয়াল সারফেস, এটা ল্যাটারাল সারফেস। এই মিডিয়াল সারফেস, ল্যাটারাল সারফেস আর মিডিয়াল সারফেস হচ্ছে নি জয়েন্টের কি লাগে এসে
anterior cruciate ligament and posterior cruciate ligament। এখন কোথায় অ্যাটাচমেন্ট হয় বইতে করবা, আমরা যখন নি জয়েন্ট পড়াবো তখন আরো ভালো করে এটা হচ্ছে তোমরা জানবা যে এখানে anterior and posterior cruciate ligament লাগে। আর এখানে আরেকটা জিনিস, এই যে আমরা বলছিলাম মিডিয়াল কন্ডাইলের উপরে একটা প্রমিনেন্স অংশ, সেটার নাম কি? মিডিয়াল এপিকন্ডাইল। হ্যাঁ, কন্ডাইলের উপরের অংশটা এপিকন্ডাইল, ল্যাটারাল কন্ডাইলের উপর অংশটা ল্যাটারাল এপিকন্ডাইল। এই এপিকন্ডাইলে কি লাগে? এপিকন্ডাইলে লাগে কোলাটারাল লিগামেন্ট। কি লিগামেন্ট? কোলাটারাল লিগামেন্ট। এখন ম্যাডাম একটা কথা ছিল ম্যাডাম। অবশ্যই ম্যাডাম এর ফিজিওলজি ম্যাডাম আইটেম আছে কোন ব্যাচের জানি ম্যাডাম, লিংক আচ্ছা দিয়ে আচ্ছা দিছে লিংক আজকে এই পর্যন্ত থাকলে ভালো হয় কি ম্যাডাম? জি ম্যাম। আচ্ছা আমি আর 5 মিনিট নেবো কারণ অলমোস্ট আমাদের শেষ। 5টা মিনিট আমাকে টাইম দাও, তারপর হচ্ছে তোমরা ওইটাতে ঢুকে যাও। ওকে ওকে ম্যাম। হ্যাঁ ঠিক আছে। এই রাইট সাইডে মিডিয়াল এপিকন্ডাইলে লাগবে টিবিয়াল কোলাটারাল লিগামেন্ট, আর ল্যাটারাল, কারণ মিডিয়াল সাইডে আমাদের টিবিয়া বোনসটা অ্যাটাচ হয় লেগের, আর ল্যাটারাল এপিকন্ডাইলে লাগবে ল্যাটারাল অর ফিবুলার কোলাটারাল লিগামেন্ট। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মাসল অ্যাটাচমেন্ট। এখন আসো এই যে আমরা একটা বোনস বললাম তার অ্যানাটমিক্যাল ফিচারটা কি হবে, এটাই হচ্ছে আমাদের লাস্ট জিনিস। আমরা তো প্রত্যেকটা পার্ট শিখছি, মাসল অ্যাটাচমেন্ট শিখছি, এখন আমরা রাইট সাইড লেফট সাইড কিভাবে ডিটারমিনেশন করব সবাই একটু খেয়াল করো। এই যে আমার আঙ্গুলটা দিয়ে এটা ধরলাম এভাবে, ঠিক আছে, এই হেডটা কোন দিকে ডিরেক্টেড থাকবে? হেড ইজ ডিরেক্টেড, এটা কি আপওয়ার্ড দিকে আছে? একটু উপরের দিকে, মিডিয়াল, একটু ফরওয়ার্ড, একটু আপওয়ার্ড, একটু সামনের দিকে ফরওয়ার্ড, আর হচ্ছে এটা কি স্লাইটলি মিডিয়ালি থাকবে। আপওয়ার্ডস, হেড ইজ ডিরেক্টেড আপওয়ার্ডস, ফরওয়ার্ডস এন্ড মিডিয়ালি। ঠিক আছে, তাহলে বলবো যে দ্য হেড ইজ ডিরেক্টেড আপওয়ার্ডস, মিডিয়ালি, স্লাইটলি ফরওয়ার্ডস। তিনটা পয়েন্টস, হেড ইজ ডিরেক্টেড আপওয়ার্ডস উপরের দিকে, মিডিয়াল দিকে ডিরেক্টেড আছে, এটা কিন্তু ল্যাটারাল দিকে না। হ্যাঁ, এটা হচ্ছে মিডিয়ালি, আপওয়ার্ডস, মিডিয়ালি এন্ড স্লাইটলি ফরওয়ার্ডস। এই যে দেখো শেফটা, হ্যাঁ এই যে লম্বা শেফটা তোমরা যদি নিজেদের হাতে ধরো দেখবা সামনের দিকের অংশটা একটু কনভেক্স, তাহলে শেফট ইজ কনভেক্স অ্যান্টেরিয়রলি। আর ডিরেক্টেড কি, যখন এইভাবে যখন আমরা ধরি দেখবো যে এটা কি একটু সোজা করে আসছে, সোজা হলে এভাবে থাকে, এটা কি একটু অবলিকলি না? জি ম্যাম। তাহলে কোন দিকে, ডাউনওয়ার্ডস না ফরওয়ার্ডস? অবলিকলি ডাউনওয়ার্ডস। আর একটু এই অংশটা আমার ল্যাটারাল, এই অংশটা মিডিয়ালি, তাহলে অবলিকলি ডাউনওয়ার্ডস এন্ড মিডিয়ালি। ভেরি গুড। তাহলে শেপটা কি কনভেক্স অ্যান্টেরিয়রলি একটু কনভেক্স থাকবে, আর ডিরেকশনটা কি অবলিকলি ডাউনওয়ার্ডস এন্ড মিডিয়ালি। মিডিয়ালি। ভেরি গুড। এখন আসো ইনফিরিয়র, তিন নাম্বার পয়েন্ট। এই যে দুইটা কন্ডাইল বললাম, মিডিয়াল কন্ডাইল, ল্যাটারাল কন্ডাইল। মিডিয়াল আর ল্যাটারাল কন্ডাইলের নিচের সারফেসটা হচ্ছে কি হরাইজন্টাল থাকবে, সেম হরাইজন্টাল। দেখো আমার হাতের উপরে the inferior surface of two condyles, দুইটা কন্ডাইলের inferior surfaceটা lies in the same horizontal plane। বুঝতে পেরেছো বাচ্চারা? হ্যালো জি ম্যাডাম। আরেকবার একটু বললে ভালো হতো। ইয়েস ম্যাম। আচ্ছা আমি আরেকবার বলি, দেখো এই যে ধরলাম এভাবে, হ্যাঁ, the head is directed upwards, medially, slightly forwards। জি ম্যাম। মিলছে? Shaft is convex anteriorly and directed obliquely downwards। দেখো oblique করে আছে, obliquely downwards and medially। জি ম্যাম। এখন আসো ইনফিরিয়র সারফেস। দুইটা কন্ডাইল আমরা শিখেছি, আমার হাতের মধ্যে রাখি, তোমরা একটা সারফেসের মধ্যে রাখতে পারো, দেখবা the inferior surface of two condyles lies in same horizontal plane। জি ম্যাম। এই তিনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, না এটা রিভার্স করে ধরেন তো দেখি কেমন, মানে উল্টা হয়ে যায় সবগুলো। আচ্ছা দেখো দেখো এই যে এভাবে আসে, হ্যাঁ, তখন এটা ইন্টারকন্ডালের ফোসাটা সামনের দিকে চলে আসে। নাম্বার 1 পয়েন্ট, ইন্টারকন্ডালের ফোসা তো সামনের দিকে থাকবে না, কারণ আমরা যখন নি জয়েন্ট তৈরি করব এই ফোসাটা তো পেছনের দিকে আসবে। বুঝতে পেরেছো? এভাবে আসলে হয় এরকম পপ্লিটিয়াল সারফেস, সামনের দিকে থাকবে কি আসে প্যাটেলার সারফেস। ঠিক আছে, এখানে প্যাটেলা বোনস অ্যাটাচ হয়, কিন্তু পেছনের দিকে আসলে এটা তো দুইটা কন্ডাইলের মাঝে কন্ডাইলের ফোসা হয়ে যাবে, তার মানে এটা সামনের দিকে যাবে না। যদি আমি বোনসটাকে উল্টা করে ধরি, এটাও তো মিডিয়ালি আসে। তোমাদের একটা যুক্তি থাকতে পারে, ম্যাডাম এটা তো মিডিয়ালি চলে আসে, ফরওয়ার্ডস আপওয়ার্ডস এ মনে হচ্ছে, ইনিশিয়ালি এটা মনে হতে পারে, কিন্তু যদি শেপটা দেখি এখানে কি চলে আসবে,
লিনিয়ার অ্যাসপারা চলে আসবে, কিন্তু আমরা জানি লিনিয়ার অ্যাসপারা কি অ্যান্টেরিয়র দিকে থাকে না পোস্টেরিয়র দিকে থাকবে? পোস্টেরিয়রে। ভেরি গুড, তাহলে এটার সাথে মিললো না। আবার যদি নিচে লোয়ার এন্ডে দেখি, এখানে চলে আসি ইন্টারকন্ডাইলার ফোসা। ইন্টারকন্ডাইলার ফোসা কি অ্যান্টেরিয়র দিকে থাকবে না পোস্টেরিয়র দিকে থাকবে? পোস্টেরিয়র দিকে। Posteriorly, ma'am. তাহলে আর মিলবে না। আমি যদি এভাবে ধরি এটা আর তাহলে লেফট সাইডের মিলাতে পারবো না, ঠিক আছে? কারণ শেপটা কনভেক্স, অবলিকলি ডাউনওয়ার্ডস এন্ড মিডিয়ালি হবে না, লিনিয়ার অ্যাসপারে চলে আসবে নিচের দিকে। এটাও সেম হরাইজন্টাল প্লেনে থাকলো আমার ইন্টারকন্ডাইলার ফোসাটা চলে আসবে, যেটা আমাদের থাকার কথা না, ঠিক আছে? তাহলে এটা এই পাশের, ঠিক আছে? এখন আরেকটা জিনিস দেখো, এই যে বডিটা শেপটা অবলিকলি ডাউনওয়ার্ডস, এই অবলিগিটিটা মেল আর ফিমেলের মধ্যে একটু ডিপেন্ড করে। অবলিগিটিটা ফিমেলের মধ্যে একটু বেশি অবলিক। কেন বেশি একটু গ্রস আইডিয়া আছে? আমাদের hip hip bone bone টা টা wide Hip pelvis bone এর জন্য pelvis টা wider একটু pelvis, broad ফিমেলদের করা pelvis হচ্ছে wider pelvis হয়। ওকে, ভেরি গুড। মানে তোমরা তো মোটামুটি পড়েছো আমি জানি, আরেকটু এখন পড়বা যখন রিকল হয়ে যাবে। লাস্ট ওয়ান, এটা হচ্ছে অসিফিকেশন কোথা থেকে আসে। যে কোনো লং বোনে প্রাইমারি অসিফিকেশন সেন্টার থাকে, সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার থাকে। এই ফিমারটা হচ্ছে তার শেফট, মানে শেফট ওর বডিটা ডেভেলপ করে একটা প্রাইমারি অসিফিকেশন সেন্টার থেকে, ঠিক আছে? আর আপার এন্ড আর লোয়ার এন্ড ডেভেলপ করে সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার থেকে। কয়টা সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার? হেডের জন্য একটা, গ্রেটার ট্রকেন্টারের জন্য একটা, লেজার ট্রকেন্টারের জন্য একটা, তিনটার জন্য তিনটা সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার। আর লোয়ার এন্ড পুরোটার জন্য একটা সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার, ঠিক আছে? তাহলে চারটা সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার, একটা হচ্ছে প্রাইমারি অসিফিকেশন Ossification সেন্টার। এই শেফটার মানে বলা হয় যে নেকটাও প্রাইমারি অসিফিকেশন সেন্টার থেকে ডেভেলপ করে। তাহলে আমরা এটা বলতে পারি যে এই বডিরই একটা এক্সটেন্ডেড পার্ট হচ্ছে নেক, ঠিক আছে? জি, আর ma'am. এটা কোনটা কখন অরিজিন হয়, ফিউজ হয়, সেটা তোমরা বই থেকে জাস্ট নিজেরা পড়ে নিবা। আর বডির পোস্টারের দিকে হচ্ছে একটা নিউট্রিয়েন্ট ফোরামেন থাকে। নিউট্রিয়েন্ট ফোরামেন কি দেয়? তাকে নিউট্রিশন দিবে। নিউট্রিয়েন্ট ফোরামেনের ডিরেকশন কোন দিকে সেটা তোমরা খুবই ইজি, এটা আগেও তোমরা পড়েছো, যে বই থেকে পড়ে নিবা। আরেকটা জিনিস হচ্ছে ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। এটা হচ্ছে ভাস্কুলার একটা এরিয়া, নেকের অংশটা। ট্রকেন্টারিক ফোসা বলেছি যে তোমরা যখন সফট পার্ট পড়বে তখন একটা ভেসেলের অ্যাটাচমেন্ট গুলো পড়বে, অ্যানাস্টোমোসিস পড়বে। যদি কোনো কারণে কারো অ্যাক্সিডেন্ট হয়, কোনো কারণে কোনো ইনজুরি হয়, তাহলে কি হবে? এখানে অ্যাভাস্কুলার নেক্রোসিস ডেভেলপ করবে, তাকে হিপ রিপ্লেসমেন্ট করতে হতে পারে, ঠিক আছে? কোনো কারণে এখানে ফ্র্যাকচার হয়ে যেতে পারে, ঠিক আছে? সেই ফ্র্যাকচার অনুযায়ী ফ্র্যাকচারের ইয়ে ডিপেন্ড করবে, বুঝতে পেরেছো? এটা হচ্ছে তার জাস্ট ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা, তোমরা বই থেকে পড়ে নিবা, ঠিক আছে? আর এই হচ্ছে তার অ্যানাটমিক্যাল পজিশন, তার পার্টস গুলো কি, মাসেলের অ্যাটাচমেন্ট কি। তোমরা যদি মানে এটা একটু বড়, অনেকগুলো মাসেল অ্যাটাচমেন্ট, বিশেষ করে লিনিয়ার অ্যাসপারাটা তোমরা বইটার সাথে পাশাপাশি রেখে নিটার। আর এখন অনলাইনে প্রচুর ভিডিও পাওয়া যায়, প্রচুর ম্যাটেরিয়াল পাওয়া যায় অনলাইনে, ঠিক আছে? আমার ক্লাসটা জাস্ট একটা এত দূর থেকে এরকম ভাবে আসলে খুব ভালো বোঝা যায় না, তোমরা অনলাইনে জাস্ট একটু করবা, তাহলে আরো আজকে দেখে নিবা, তাহলে হবে কি তোমাদের পড়াটা পেন্ডিং থাকবে না এবং তোমাদের বুঝতে ইজি হবে, ঠিক আছে? আমি নেক্সট ক্লাসে Okay, ma'am. তোমাদেরকে হিপ জয়েন্ট পড়াবো, ঠিক আছে বাচ্চারা? Okay, ma'am. তোমরা আজকে কয়জন প্রেজেন্ট ছিলা? ম্যাডাম percentage? 120 এর মতো ছিল সম্ভবত। 20 এর মতো ছিল। আমি রোল কল করি 1 মিনিটে, তারপর তোমরা সবাই আউট হয়ে যাও, ঠিক আছে? আমি এখন তো অনেকেই লিভ নিছে ম্যাম ক্লাস অনেকের করার জন্য। ফিজিওলজি ক্লাসের লিংক দিছে ম্যাম, ওইখানে চলে আচ্ছা গেছে। ঠিক আছে, জি ওকে ম্যাডাম, পরের ঠিক ক্লাস আছে। থেকে ইনশাআল্লাহ আমরা হুম, পরের ক্লাসে আমি অবশ্যই হচ্ছে ইয়ে নিয়ে নিব, জি ক্লাস ম্যাডাম। শেষ হওয়ার আগে। হ্যাঁ, ওকে জি ঠিক ম্যাডাম, আছে, আজকে অন্য বাই একটা বাই। ক্লাস আসসালামু আলাইকুম ম্যাম। ওকে, বাই বাই। ওয়ালাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। Assalamu alaikum, ma'am. ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ।